অফ করলাম। আমি স্ক্রিনটা শেয়ার করব, তার আগে একটা কথা বলি প্রথমেই, যে আহ, আমাদের আসিফ বাবু বলছিলেন যে নাম্বার ব্লকেজ। তো কথাটা একদম ঠিকই। যদি আমরা বেশ কিছু নিয়ম মেনে চলি, তাহলে আমাদের এই সফটওয়্যার থেকে মেসেজ করলে ব্লক কিন্তু হওয়ার চান্স খুব একটা থাকবে না, যদি নিয়মগুলো আমরা মেনে চলি। নিয়ম না মানলে তো যা খুশি হতেই পারে, সে তো মানে যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বলে কেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো রকম ঘটনা ঘটতেই পারে। তো ওই জন্য এই কথা যখন উঠলোই, প্রথমে আমরা দেখে নিই তাহলে যে আলটিমেটলি হোয়াটসঅ্যাপ এই সিআরএমটা ব্যবহারের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি, তাহলে বা খেয়াল রাখি, তাহলে আমাদের নম্বর ব্লক হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখবেন প্রথমেই। হোয়াটসঅ্যাপ ব্যান হয়, ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপ ব্যানের বেশ কিছু গল্প বলবো, তার আগে বলি যে কখন কখন ব্যান হওয়া থেকে বাঁচতে পারবো। অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচতে গেলে সবার আগে প্রতিদিন 300টার বেশি মেসেজ পাঠাবেন না। সবার আগে বলি, প্রতিদিন 300টার বেশি মেসেজ পাঠাবেন না। মেসেজের ডিলে টাইমিং কখনোই 10 সেকেন্ডের নিচে রাখবেন না। নতুন কাউকে গ্রুপে অ্যাড করতে হলে অবশ্যই পারমিশন নিয়ে অ্যাড করতে হবে। তারপরের পয়েন্ট কি, অটোমেটিক মেসেজের মাধ্যমে কখনো লিংক শেয়ার করবেন না। অটোমেটিক মেসেজ চলাকালীন সময়ে কোনোভাবেই পার্সোনাল মেসেজ করবেন না। এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান এড়িয়ে চলা সম্ভব। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে মাত্র 300টা মেসেজ। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি, আমরা তো রিসেন্টলি এপিআই নিয়ে আসছি। এপিআই আনার পরে সেখানে আপনি আনলিমিটেড মেসেজ পাঠাতে পারবেন, কিন্তু এটাও মাথায় রাখবেন, পার মেসেজ কিন্তু এটা কস্টিং রয়েছে। সেখানে হয়তো এটা 81 পয়সা বা যাই হোক একটা কস্টিং রয়েছে। মানে যদি কেউ 300টা মেসেজও সেখানে পাঠাতে যেত, তাহলে তার কিন্তু কস্টিং হয়ে যেত কত, 240 টাকা। বাট এখানে সেটা পাঠাতে পারবেন একদম ফ্রিতে, 240 টাকা করে পার ডে। যদি 300 মেসেজ পাঠাতে খরচা, মানে 1 মাস যদি পাঠান, তাহলে ভেবেছেন প্রায় কিছু না হোক 7,000 টাকার উপরে খরচা হয়ে যাবে 1 মাসে। সুতরাং যদি এপিআই থ্রু দিয়ে করতে হয়, সেখানে কিন্তু সেটা তখন কিন্তু হোয়াটসঅ্যাপ আর ব্যান করার সম্ভাবনা সেখানে অনেক অনেক কম। কারণ সেখানে কেন ব্যান করবে না, কারণ হচ্ছে তখন হোয়াটসঅ্যাপকে আপনি টাকা দিয়ে কাজ করছেন। অবশ্যই সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয়, সবই ব্যাপার রয়েছে, কিন্তু সেখানে ব্যান হওয়ার সম্ভাবনাটা এই কারণে কারণ নেই, কারণ হোয়াটসঅ্যাপ নিজের থেকেই টাকা নিচ্ছে। আর এখানে যখন আমরা ব্যবহার করছি, এর জন্য কিছু যদি আমরা রুলস মানি, তাহলে কিন্তু ব্যান হবেন না। তাই কেউ দয়া করে 1000, 1500, 2000 এসএমএস পার ডে করবেন না। যারা একদিন করে ফেলেছেন সেটা তো কিছু বলার নেই, আমি কালকে এটা বলা উচিত ছিল, বলিনি, আজকে জানিয়ে দিলাম। 300-র বেশি মেসেজ পাঠাবেন না। ডিলে টাইমিং কখনোই 10 সেকেন্ডের নিচে রাখবেন না। নতুন কাউকে গ্রুপে অ্যাড করতে হলে অবশ্যই পারমিশন নিয়ে অ্যাড করবেন। দরকার হলে লিঙ্ক পাঠাবেন, গ্রুপে অ্যাড করার লিঙ্ক পাঠানো যায়, সেন্ড লিঙ্ক, লিঙ্ক পাঠাবেন। অটোমেটিক মেসেজের মধ্যে কোনো লিঙ্ক শেয়ার করবেন না। মানে দেখা যাচ্ছে আপনি 100 জনকে বা 150 জনকে মেসেজ পাঠাচ্ছেন, তার মধ্যে লিঙ্ক দিচ্ছেন, লিঙ্ক শেয়ার করবেন না। এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো হোয়াটসঅ্যাপ অলরেডি নিজেদের জায়গায় বলে রেখে এসছে। তো আমি সেখান থেকেই নিয়ে কিন্তু আপনাদেরকে তুলে তুলে এই কথাগুলো বলছি। আর অটোমেটিক মেসেজ চলাকালীন সময় কোনোভাবে পার্সোনাল মেসেজ করবেন না। এইগুলো খেয়াল রাখলেই হোয়াটসঅ্যাপ ব্যান এড়ানো সম্ভব। ক্লিয়ার সবার কাছে? হোয়াটসঅ্যাপ ব্যান নিয়ে ক্লিয়ার? পার্সোনাল ভাবে মেসেজ বলতে ধরুন আপনি, আমি বলতে চাই যে অটোমেটিক মেসেজে ধরুন আপনি চালিয়ে দিয়েছেন একটা
যেখানে বাল্ক এসএমএস দেখা যাচ্ছে আপনি অটোমেটিক চালিয়ে দিয়েছেন, যেখানে 200 জনের কাছে যাচ্ছে মেসেজ। এইবারে আপনাকে হয়তো দেখা যায় তার মধ্যে কেউ একটা রিপ্লাই করলো, মৃধাবাবু আপনি কি করছেন এখন, বা আপনি কি ফাঁকা আছেন, হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেছে। আপনি এবারে সেই রিপ্লাইটা আবার ওই একই হোয়াটসঅ্যাপে হতে পারে যে আপনার, আপনি ওটা তো চলছে ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে, আপনি আপনার মোবাইল থেকে রিপ্লাই করছেন। এই জিনিসটা করবেন না, এই জিনিসটা একদমই করবেন না। পারমিশনের ব্যাপার বলতে, আমরা যখন কাউকে গ্রুপে অ্যাড করাই দুভাবে অ্যাড করানো যায়। একটা হচ্ছে গ্রুপে দেখবেন অ্যাড বলে অপশন থাকে, দিয়ে যার যার নাম্বার সেভ করা থাকে তাদেরকে আমরা অ্যাড করাতে পারি। অথবা গ্রুপের লিঙ্ক শেয়ার করা যায়, আমার যে গ্রুপটা লিঙ্কটা অন্যজনকে শেয়ার করে দিলাম, তার যদি ইচ্ছা হয় তাহলে সে গ্রুপে জয়েন করতে পারে। তো এইভাবে কিন্তু যে কোনো ভাবে গ্রুপে জয়েন করাবেন। ও প্রথমে এখানে আরেকটা কথা আমি বলতেই ভুলে গেছিলাম, সমরেশবাবু বলছেন যে আমি আজ 1,500 এসএমএস করেছি, কিছু হয়নি, বেঁচে গেছি। হ্যাঁ, কিছু হয়নি, বেঁচে গেছেন, বাট এরপর থেকে আর করবেন না। তো এখানে প্রথমে আরেকটা কথা আমি আপনাদের সবাইকে আমি শেয়ার করতেই ভুলে গেছি একদম, সেটা হচ্ছে যে আহ, যখনই আপনারা এই ধরনের কোনো মেসেজ পাঠাবেন, তখন একটা ব্যাপার খেয়াল রাখবেন যে কখনোই, এগুলো তো বলার কিছু নেই, ইললিগাল বা অফেন্সিভ কিছু পাঠাবেন না। এগুলো কিন্তু পাঠালে হোয়াটসঅ্যাপ কিন্তু তৎক্ষণাৎ ব্যান করে দেয়। এই ধরনের কাজে কখনো এটা ব্যবহার করবেন না। ওকে ফাইন, যেহেতু ক্লাস শুরু হয়নি আমি জয়েন করিয়ে দিচ্ছি এনাদেরকে, বাট ওকে। তো আহ, এই ব্যাপারটা ক্লিয়ার, 3 নাম্বার পয়েন্টটা। ওকে ফাইন, বলে দিচ্ছি। আজ কিন্তু ক্লাসে কিন্তু মেন দেখানো হবে কিন্তু অ্যাডভান্স গুলো, ঠিক আছে? আমি জাস্ট 2 মিনিট, যেহেতু এই কথাটা উঠলো আমি ভেবেছিলাম দেখাবো অন্যদিন, এই অন্যদিন না, আজকেই সেই জন্য আমি দেখিয়ে দিলাম। প্রথমে বলেছি 300-র বেশি মেসেজ পাঠাবেন না প্রতিদিন। তারপরে বলেছি যে মেসেজ ডিলে টাইমিং 10 সেকেন্ডের নিচে কখনোই রাখবেন না। তারপরে বলেছি নতুন কাউকে গ্রুপে অ্যাড করাতে হলে অবশ্যই পারমিশন নিয়ে অ্যাড করাতে হবে। এরপর হচ্ছে অটোমেটিক মেসেজের মাধ্যমে কোনো লিঙ্ক শেয়ার করবেন না। আর মেসেজ চলাকালীন পার্সোনাল মেসেজ কখনোই করবেন না। হ্যালো, বলুন। ক্লাসের মধ্যে রয়েছে, আমি এখন হোয়াটসঅ্যাপ ক্লাসের মধ্যে রয়েছে, আপনি ক্লাসের পরে ফোন করুন। ওকে, তো আশা করছি এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে ফাইন। বানান ভুল আছে, আচ্ছা। আমার তো প্রচন্ড রকমের বানান বিভিন্ন রকম ভুল থাকে, ঠিক করা হয়নি। ঠিক আছে, ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য। ওকে, করে নেবো পরে, তবে আপাতত করাই। ওকে ফাইন, নেক্সট তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। আমরা এখন চলে আসছি সরাসরি সফটওয়্যারে। তো ভালো করে দেখুন যে সফটওয়্যারের মধ্যে আমাদের যা বেসিক পার্টটা দেখেছিলাম, তারপর থেকে আমরা অ্যাডভান্স লেভেলটা আজকে আমরা দেখবো। চলুন শুরু করছি। আচ্ছা, এখানে তো না, আমার এটা সফটওয়্যারটা অন কি করা রয়েছে, সফটওয়্যার। ওকে, অন করা রয়েছে, অন হচ্ছে, একটুখানি অপেক্ষা করুন। ওকে, সফটওয়্যার অন হয়ে গেছে, ফাইন। আপনাদেরকে আমি দেখাচ্ছি কালকেটা একবার ছোট্ট করে, জাস্ট 1 মিনিটের মধ্যে আমি রিক্যাপ করে দিচ্ছি। আফটার দ্যাট আজকের আমরা ক্লাসে চলে আসছি। প্রথমে এখানে দেখেছিলাম ব্রডকাস্টে আমরা যদি ক্লিক করেছিলাম,
ব্রডকাস্টে ক্লিক করার পর আমরা কোথায় গেছিলাম? ব্রডকাস্টে ক্লিক করার পরে আমরা গেছিলাম হচ্ছে আপলোড। যদি এখান থেকে আমরা আপলোড করি নাম্বার, এখান থেকে আমরা আপলোড করতে পারবো কিভাবে? এক্সেল এর মধ্যে যদি আমাদের নাম্বারটা লেখা থাকে, অথবা টেক্সটে লেখা থাকলেও হবে, বা সিএসভি ফাইল ফরম্যাটে লেখা থাকলেও হবে। যেখানে দেখুন বলে দিয়েছে 3টে ফাইল ফরম্যাট। তার জন্য এখানে ক্লিক করব, করে যেখানে আমার রয়েছে এখানে ক্লিক করলাম, যেখানে ফাইল যাবে সেখানে ফাইলটা নেব। ওপেনে ক্লিক করলে পুরো নাম্বারটা আমার কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে নাম্বার। চলে এলো নাম্বার। নাম্বার আরো ভাবে নিতে পারি কিভাবে? এখানে ক্লিক করলাম, কন্টাক্ট অথবা গ্রুপ অথবা ট্যাব থেকে আমরা নাম্বার নিতে পারি। নেওয়ার পর এখানে আমরা মেসেজ লিখবো, লেখার পরে ডিলে টাইম, এইটা বারবার বলছি, এটা 10 থেকে 20, এই টাইমিংটা কেউ কমাবেন না। 10 থেকে 20 যা করবেন, করে এখানে যা মেসেজ লেখা সেই মেসেজটা এখানে লিখবেন। যদি মনে করেন মেসেজের সঙ্গে একটা ইমেজ অথবা ভিডিও দেবেন, তাহলে এখানে ক্লিক করবেন। করার পর অ্যাড ইমেজে ক্লিক করে একটা ইমেজ নিয়ে নেবেন, নিয়ে তারপর ফাইনালি মেসেজ পাঠানোর সময় প্রিভিউ দিয়ে এই মেসেজটা পাঠিয়ে দেবেন। আর যদি মনে করেন মেসেজের মধ্যে কোনো ক্যাপশন দেবেন, তাহলে মেসেজ এই অ্যাড ইমেজের মধ্যে ক্যাপশন, তাহলে ইমেজটা যখন নেবেন এইখানটা দেখবেন তারপরে একটা চোখের মতো আইকন চলে আসবে, তার মধ্যে ক্লিক করলে আপনি ক্যাপশন লিখতে পারবেন, যেটা আমি কালকের ক্লাসে অলরেডি দেখিয়েছি। এটা দেখিয়েছিলাম, আর কি দেখিয়েছিলাম? ট্যাব দেখিয়েছিলাম, বিভিন্নভাবে ট্যাব তৈরি করতে পারবেন। কিছুই না, ট্যাবের মধ্যে ক্লিক করলে করে আপনারা ট্যাব তৈরি করতে আপনারা পারবেন সেগমেন্ট ওয়াইজ, যে এই লিডটা ওয়ার্ম লিড, এটা হয়তো দেখা যাচ্ছে এইভাবে ফলো করতে হবে, এটা দেখিয়েছিলাম কালকে। আর কি দেখিয়েছিলাম? টেমপ্লেট তৈরি করা। টেমপ্লেট খুব সহজ ব্যাপার। অ্যাড টেমপ্লেটে ক্লিক করব, এখানে টেমপ্লেটের নাম দেব আর মেসেজটা লিখবো, লিখে এটা সেভ করে দিলে টেমপ্লেট তৈরি হয়ে গেল। টেমপ্লেট তৈরি করা মানেটা কি? এটা আমি হচ্ছে গিয়ে যে কোনো সময় মেসেজ লিখতে যাই আর আমাকে বারবার লিখতে হবে না। এই ধরুন ব্রডকাস্টে গেলাম, তো এই যে ডান দিকে রয়েছে সিলেক্ট টেমপ্লেট, এখানে যে ক্লিক করব, আমার যে টেমপ্লেট গুলোকে তৈরি করেছি সেগুলো আমি যদি আনতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন সেভ করলে ওই ওই লেখাগুলো চলে আসবে। এইটুকুই আগের দিনে ক্লাসে আমরা করেছিলাম। আজ থেকে এবার শুরু হবে তাহলে নতুন ক্লাস, চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এর আগে ব্রডকাস্ট দেখা যায়, মানে দেখুন মেসেজ কখন পাঠানো শুরু করলাম, এক্ষুনি এক্ষুনি। কিন্তু সত্যি কথা বলতে আমি চাইছি না, আমি চাইছি যে আমি এখন থেকে সেট করে রাখবো, কিন্তু কখন মেসেজ যাবে? কাল সকাল 10টা থেকে মেসেজ পাঠানো শুরু হবে। সেটা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চলে যাব হচ্ছে অ্যাড শিডিউল ব্রডকাস্ট, এইখানে ক্লিক করব। অ্যাড শিডিউল ব্রডকাস্ট এখানে দেখা যাচ্ছে, একদম উপর থেকে চলে এসেছি, কিন্তু প্রথমে দেখুন উপরে উপরে শিডিউল ব্রডকাস্ট এইটাতে ক্লিক করেছি, তারপর নিচে অ্যাড শিডিউল ব্রডকাস্ট এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের কাছে চলে এলো এই ট্যাবটা, এখানে বলছে এন্টার শিডিউল ব্রডকাস্ট নেম, কোনো একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম। আমি একটা নাম দিচ্ছি, ধরুন আমি লিখলাম যে হোয়াটসঅ্যাপ ক্লাস রিমাইন্ডার বলে একটা মেসেজ দিলাম, লিখতে চাইছি। এখানে আর কিছু করব না, শুধুমাত্র এখানে কি লিখলাম, যে নামটা লিখলাম। আর আর আরেকটা কাজ করবে, এখানে নাম্বারটা যাকে পাঠাতে চাইছি সেই নাম্বারটা, এটা 1 to 1 যদি পাঠাতে চাই তাহলে এই যে এইখানে 1 to 1 এর জন্য, যদি গ্রুপ থেকে পাঠাতে চাই তাহলে গ্রুপ হিসাবে এইখানের জন্য, আর যদি ট্যাব হিসাবে পাঠাতে চাই তাহলে এখানে। আমি 1 to 1 যে আপনাদেরকে সবার আগে বোঝাই, যদি আমি 1 to 1 মানে একজনকে পাঠাবো তাহলে কি করব, যে প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল মেসেজ যাবে। তাহলে কি করব, এখানে এলাম, আসার পর আগের দিনের মতন একই সিস্টেম, আপলোডে ক্লিক করে এখান থেকে ফাইলটা নিয়ে নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা সিলেক্টে ক্লিক করতে পারি, সিলেক্টে ক্লিক করে কন্ট্যাক্ট, গ্রুপ কন্ট্যাক্ট বা ট্যাবের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট নিতে পারি। ধরুন আমি ট্যাবের মাধ্যমে নিলাম, ট্যাবে ক্লিক করলাম, সুপার ইন্টারেস্টেড ডাব্লিউবি ছিল এখানে, এখানে আমরা সেভ করলাম। সেভ করার পর দেখুন আমাদের কাছে এখানে নাম্বারটা চলে এলো। নাম্বার যখন চলে এলো, এখানে আর আমরা কিছু করব না, চলে যাব কোথায়? নেক্সট। নেক্সটে যাওয়ার আগে আবার বলে দিই এখানে আমরা কি করলাম। কিছুই না, খুব সিম্পল। আমরা এই যে উপরে যে বাটন ছিল, প্রথমে ব্রডকাস্ট ছিল, তারপরে রয়েছে ট্যাব, তারপরে রয়েছে টেমপ্লেট, তারপরে রয়েছে ওয়ার্কফ্লো, তারপরে রয়েছে শিডিউল ব্রডকাস্ট। এই শিডিউল ব্রডকাস্টে ক্লিক করলাম,
যেই ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটা ট্যাব খুলে গেল। এই ট্যাবটার মধ্যে ডান দিকে একটা অপশন রয়েছে অ্যাড শিডিউল ব্রডকাস্ট। আমি অ্যাড শিডিউল ব্রডকাস্টে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম আমাদের সামনে একটা নতুন ট্যাব ওপেন হলো। তার মধ্যে লেখা লেখা রয়েছে, এখানে কি বলেছে, এন্টার শিডিউল ব্রডকাস্ট নেম, একটা নাম দিতে বলছে। আমরা লিখে দিলাম কি, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ক্লাস, ক্লাস রিমাইন্ডার। তো রিমাইন্ডার মেসেজ আমি 1 to 1 সবাইকে পাঠাবো যে আজকে আপনাদের দেখানো হবে হচ্ছে কি, আজকে আপনাদের দেখানো হবে অ্যাডভান্স লেভেল ক্লাস, এইটা ধরুন আমি পাঠাতে চাইছি। তার জন্য কোথায় ক্লিক করবো, 1 to 1 সবার কাছে মেসেজ যাবে, তাই 1 to 1-এ ক্লিক করছি। 1 to 1। তা এবারে চলে যাবো এখানে, সিলেক্টে গেলাম। আমি চাইছি গ্রুপে সবার কাছে মেসেজ যাবে, গ্রুপ কন্ট্যাক্টে গেলাম। যাওয়ার পর এখানে গ্রুপটা খুঁজে নেবো, কোন গ্রুপটা, এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এখানকার যতজন আছে সবাইকে পাঠাবো, তাই ডান দিকে ক্লিক করতে টিক হয়ে গেল। যে মুহূর্তে টিক হলো দেখুন এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এই বাটনে সেভ বাটনে ক্লিক করে দেবো। যেই ক্লিক করলাম সমস্ত নাম্বার গুলো আমার এখানে চলে এসছে। এখন এখন আমি চলে যাব এবারে নেক্সট, এই নেক্সটে ক্লিক, নেক্সটে ক্লিক করলাম যখন, এখন আমাদের কি বলেছে, মেসেজটা টাইপ করতে বলেছে, যে কোনো একটা মেসেজ আমাকে টাইপ করতে বলছে। আমি কি করতে পারি, এখান থেকে আগের দিন জানেন আপনারা মেসেজ বা মেসেজের সঙ্গে ইমেজ প্লাস ভিডিও পাঠাতে পারেন, অথবা চাইলে যদি কোনো মেসেজ আপনার টেমপ্লেট হিসাবে রাখা থাকে তাহলে নিতে পারবেন। এটা কোথা থেকে, একদম এই মেসেজ টেমপ্লেটের ডান দিকে চলে আসবে। দেখুন এই মেসেজ টাইপ আছে না, এই ঠিক নিচের দিকে ডান দিকে চলে আসবে, এখানে রয়েছে সিলেক্ট টেমপ্লেট, এখানে ক্লিক করব। করার পরে আমরা চলে আসবো হোয়াটসঅ্যাপ মার্কেটিং সাপোর্ট, এই যে এখানে ক্লিক করব। যেই করব আমরা এই মেসেজটা চাই, এই টেমপ্লেটটা আমরা নিলাম, সেভ করব, তারপর সেভ, সেভ করলাম। পুরো মেসেজটা দেখুন আমাদের সামনে চলে এসেছে। আসার পর আমরা চলে যাব কোথায়, নেক্সট বাটনে, নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে টাইমিং চেয়েছে, সেই সেন্ডিং অ্যারাইভেল কতক্ষণ পর পর যাবে, আমি কি বলেছি এখানে, এখানে করব হচ্ছে 20, এটা করব হচ্ছে 10, মানে 10 থেকে 20 সেকেন্ড অন্তর অন্তর যাবে। এটা ওয়ান্স, মানে আমি একবারই পাঠাবো। তবে এখান থেকে আমি আর একটা জিনিস পাঠাতে পারি কি, রিপিট, রিপিট মানে হয়তো আমি মনে করছি যে আজকে তো অটোমেশনের ক্লাসটা করাবো, তাহলে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর এদের কাছে আবার মেসেজ যাক, আমি সেটাও পাঠাতে পারবো। তার জন্য ক্লিক করতে হবে কোথায়, রিপিটে। বাট এই মুহূর্তে আমি চাইছি না, আমি চাইছি ওয়ান্স, মানে একবারই পাঠাবো, তাই ওয়ান্সে ক্লিক করলাম। আর কি চাইছি, যে যদি কোনো কারণে হয়তো আমি কাল সকাল 10টায় যাবে, তো কোনো কারণে হয়তো আমার সিস্টেমটা হয়তো কোনো কারণে অফ থাকলো বা নেটটা অফ আছে, তার জন্য কি হবে, আমি এইটা টিক করে রাখবো। এই যে এইটা কি লেখা আছে এখানে, অটোমেটিক সেন্ড ইফ শিডিউল টাইম হ্যাজ গন। বলছে যদি শিডিউল টাইমটা চলে যায়, সকাল 10টা বেজে গেল, তারপরে হয়তো সেই সময়টা মেসেজে নেটের সঙ্গে হয়তো কোনো কানেক্ট ছিল না এই ল্যাপটপটা, তাহলে মেসেজ যাবে না। কিন্তু তারপরে যখনই নেটের কানেকশন আসবে তখন থেকে মেসেজ যাওয়া শুরু করবে সঙ্গে সঙ্গে। কেউ কিন্তু এই প্রশ্ন করবেন না বা এটা বলবেন না যে তাহলে যদি না থাকে নেট কানেকশন সঙ্গে সঙ্গে যাবে কিনা, না, এটা সিআরএম, এটা ওয়েব বেস, এইভাবেই কাজ করে। তার জন্য আপনার লাগবে এপিআই, আপনার কোনো কানেকশন দরকার নেই, তার জন্য প্রত্যেক এসএমএস এ হোয়াটসঅ্যাপ নিজের চার্জ বা টাকা কাটবে, এটা হচ্ছে এপিআই দিয়ে করা যায়। এখানে কিন্তু অবশ্যই ওই কানেকশনটা লাগবে, নেট কানেকশনটা। কিন্তু এখানে এই অপশনটা আমরা নিয়ে এসেছি কি, যাতে হতেই পারে মানুষ ভুলে যেতে পারে, তাই এটা টিক মারলাম। টিক যখন করে রাখলাম, পরবর্তী সময়ে যখনই ইন্টারনেটে সংযোগে আসবে তখন মেসেজ যাওয়া শুরু করে দেবে। শিডিউল টাইপে করলাম ওয়ান্স। আর এখানে কি করবো, ইমিডিয়েট স্টার্ট, মানে এক্ষুনি শুরু করতে চাইছি না, আমি চাইছি না, আমি চাইছি শিডিউল করতে চাইছি। শিডিউল মানে নির্দিষ্ট সময় পাঠাতে, কবে চাইছি, ক্লিক করলাম শিডিউলে। তারপরে ক্লিক করবো, দেখুন এই যে শিডিউল ডেট অ্যান্ড টাইমিং বলে একটা অপশন এসছে, দেখা যাচ্ছে তো, এইখানে ক্লিক করব। এই ঠিক পাশে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সের একদম ডান দিকে ক্লিক করব। যেই করলাম আমার সামনে দেখুন একটা ক্যালেন্ডার খুলে গেছে, এই ক্যালেন্ডারের মধ্যে আমি ক্লিক করে দেবো। এই যে কবে পাঠাতে চাইছি, কালকে 21 তারিখ, 21 তারিখ পাঠাতে চাইছি। কখন পাঠাতে চাইছি, সকাল 10টা, সকাল 10টায় চলে গেলাম, সকাল 10টা, সকাল পুরো 10টা। এটা ঘন্টা, এটা মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে হচ্ছে যে 10টা, এটা করলাম হচ্ছে কি 00, সেকেন্ডটা করলাম 00।
করে এখানে কোথায় ক্লিক করবো, ওকেতে, যে ওকে ওকে বাটনটা দেখা যাচ্ছে, ওকেতে ক্লিক করে দিলাম। আমাকে এখন দেখাচ্ছে দেখুন 21/6/2024 10টা 10টা 10টা, মানে এই সময় মেসেজটা চলে যাবে। এরপর আমি ক্লিক করব কোথায়, নেক্সটে। নেক্সট নেক্সটে যাওয়ার আগে আবার আমি দেখিয়ে দিচ্ছি শিডিউল টাইম। এখান থেকে আসার পর শিডিউলে ক্লিক করব। ক্লিক করার পর শিডিউল ডেট অ্যান্ড টাইমিং, তার ঠিক ডান দিকে এইখানে ক্লিক করব। এখানে যে ক্লিক করব আমার সামনে এই পপ আপটা খুলে যাবে, হচ্ছে মাস এবং এবং ডেট টাইমের পপ আপটা খুলে যাবে। সেখানে আমি কিন্তু সিলেক্ট করে নিতে পারবো কোন ডেট, যদি পরের মাসে চাই, যে মাসও চেঞ্জ করতে পারি আমি এখানে চাইলে। যে মাসে চাইছি, আমি চাইছি এই মাসেরই কালকে পাঠাতে চাই, 21শে জুন, এবং টাইমিংটা এখানে ঘন্টা মিনিট আর সেকেন্ড এখানে সিলেক্ট করলাম, করে ওকেতে ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে চলে এলাম কোথায়, নেক্সট বাটনে। নেক্সট, এই যে নেক্সট ডান দিকে একদম নিচে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পর দেখুন বলছি 1 2 3 4 সব স্টেপ পার করে আমরা ফাইনাল স্টেপে চলে এসেছি। ফাইনাল স্টেপে আমাদের কি কি রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে হোল্ড অন নিড ইওর কনফার্মেশন, ফাইনালি কনফার্মেশন আমাদের চাইছে। আমরা এখানে টিক দিলাম, এখানে ক্লিক করলে টিক দেওয়া হয়ে যাবে, টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে চলে আসবো নিচে, এখানে একবার চেক করে নেবো যে কতজনের কাছে মেসেজটা যাবে। এখন 386 জনের কাছে মেসেজটা যাবে। মেসেজটা কি যদি দেখতে চাই তাহলে একবার মেসেজের মধ্যে ক্লিক করব, আবার একবার আমরা এই যে এইখানে এবারে হোভার করবো, একবার মেসেজটা দেখতে পারবো। যদি মনে করি আবার আরেকটু দেখতে চাই, তার জন্য এই যে এখানে যদি আমরা স্ক্রল করি, মেসেজটা পুরো মেসেজটা আবার একবার আমরা পড়ে নিতে বা দেখে নিতে পারবো। মেসেজটা আমাদের পুরোটা দেখা হয়ে গেল। এরপর আমরা চলে আসবো কি, দেখে নেবো যে 10 থেকে 20 করেছি তো ঠিকঠাক, এর থেকে কম করিনি তো না, দেখি 10 থেকে 20 করেছি। 1 to 1 চেয়েছিলাম, 1 to 1 আছে। শিডিউল টাইমটা একবার চেক করে নেবো, সকাল 10টা, হ্যাঁ এই তো 21/6/2024 সকাল 10টা, মানে এটা আমি কি করলাম, একবার ফাইনাল কনফার্মেশন একবার চেক করে নিলাম। নেওয়ার পর কোথায় ক্লিক করব, সেভ অ্যান্ড শিডিউল, একদম ডান দিকে চলে আসবেন, সেভ অ্যান্ড শিডিউল এখানে ক্লিক করে দেবো। যে মুহূর্তে ক্লিক করে দিলাম সেভ অ্যান্ড শিডিউলে, দেখুন আমার কাছে দেখুন এটা নতুন চলে এসছে। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ ক্লাস রিমাইন্ডার বলে, বাকিগুলো দেখুন দেখা যাচ্ছে কমপ্লিট, মানে এগুলো আগে মেসেজ চলে গেছে, এটা দেখা যাচ্ছে শিডিউল, যা শিডিউল করা আছে, এটা মেসেজটা এদের কাছে কালকে যাবে। বোঝা গেল, কালকে মেসেজটা যাবে। যদি আমি মনে করি এখান থেকে যে না এ বাবা এটা তো করে ফেললাম, কিন্তু আমার তো আরো কিছু চেঞ্জ করতে হবে, কিছু অ্যাড করতে হবে বা কিছু দরকার, খুব সহজ। এখান থেকে আমরা চলে যাব, দেখুন এখানে যে অপশন রয়েছে এডিট বলে, এই যে 3 নম্বর অপশন এডিট, এডিটে ক্লিক করব। যে মুহূর্তে ক্লিক করলাম দেখুন ফুল প্যানেল পেয়ে গেলাম। এখানে আবার আমি নাম, এই যে নাম্বার, এরপর আবার নেক্সট যদি যাই, দেখুন পুরো মেসেজ, যদি মেসেজে মনে হয় কোনো জায়গায় ভুল করেছে বা চেঞ্জ করেছে, বাবা এদের তো আমি স্টার দিয়ে মানে নাম্বারটা করেছি, এদের তো দিইনি, তাহলে কি করবে, পুরো সিলেক্ট করে আবার এদেরকেও আমি নাম্বারটা দিয়ে দিতে পারবো, এই যে যাতে স্টার দিয়ে দিলাম, ভুলে গেছিলাম, তাই আমি এদেরকেও দিয়ে দিই যাতে আমার এটা বোল্ড হয়ে যায়, এদেরকেও দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে নেক্সট করে দেবো। নেক্সট করে এখানে শিডিউল টাইম যদি আমি এখানে যদি চেঞ্জ করতে চাই তাহলে করবো, না হলে আমি করে চলে যাবো কোথায়, নেক্সট চলে যাব। নেক্সট গিয়ে আমি চলে যাবো আবার কোথায়, হোল্ড অন নিড কনফার্মেশন, চলে যাবো এখানে। এখানে সবটা একবার চেক করে নেবো সব ঠিকঠাক আছে কিনা, করে সেভ শিডিউল করে দেবো। যেই দিলাম, এবারে আমার মেসেজটা কিন্তু আবার আগের মতন নয়, আর একটা চেঞ্জ যেটা হওয়ার সেটা হয়ে তারপরে ফাইনালি সেভ হলো। ক্লিয়ার সবার কাছে, সবার কাছে ক্লিয়ার? ওকে ওকে ওকে, 3 নম্বর অপশনটা দেখাবেন? আচ্ছা দেখাবো, জলের মতো ক্লিয়ার, ওকে ফাইন, ঠিক আছে। আমি মেসেজটা অফ করলাম ফাইনালি। আমি এরপরে বাকিটা দেখাচ্ছি। আচ্ছা ক্লাসে এখন 95 জন আছে, আমি একটা কথা জিজ্ঞাসা করি যে আপনাদের যাদের সিস্টেমে এখনো পর্যন্ত হয়ে গেছে এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ হওয়ার পর আপনাদের কেমন লাগছে বলুন তো? কেমন লাগছে যে হ্যাঁ একটা নতুন সফটওয়্যার অ্যাক্টিভ হয়েছে, এটা ব্যবহার করবো, অনুভূতিটা কেমন আপনাদের এরপরে যা শিখছেন? দারুণ দারুণ দারুণ, বাহ, দারুণ। আচ্ছা, মনে হচ্ছে যে এই সফটওয়্যার গুলো যারা অ্যাক্টিভ করলো, যারা আমি তো একা না, প্রত্যেকে রয়েছে
যারা অ্যাক্টিভ করলো তাদেরকে একবার দেখতে ইচ্ছা করছে, যে যারা এতদিন আপনাদের সঙ্গে থেকে দিন রাত এই সফটওয়্যার গুলো অ্যাক্টিভ করলো, তাদের কি দেখতে ইচ্ছা করছে একবার? দেখতে ইচ্ছা করছে? ওয়াও ওয়াও, চলুন, গুড, থ্যাংক ইউ। চলুন দেখে নেওয়া যাক কারা আপনাদের জন্য অ্যাক্টিভ করলো সফটওয়্যার গুলো। সামনে থেকে কত যাবো? চলে আসুন আমাদের অফিসে, আমাদের অফিস হচ্ছে বইখোলাতে। চলে আসুন, আমরা আপনার সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই। চলুন দেখে নিন কারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করলো, কারা ছিল। দেখে নেওয়া যাক। দেখুন স্ক্রিনটা তো শেয়ার রয়েছে, আমি এখানে দেখুন শেয়ার করছি। দেখুন চলে যা, দেখুন আমাদের BISW বিশ্বাস কোম্পানি .com NAE, দেখুন এখানে চলে যাবেন। যাওয়ার পর সাপোর্ট টিম, এই যে সাপোর্ট, সাপোর্ট টিমে দেখুন আমাদের রয়েছে যারা যারা আমাদের এই কাজগুলো করেছেন। দেখুন সৌভিক বাবু, সুকান্ত মন্ডল, সুদীপ কুমার দেরাতে আমি নিজে, এরপরে রয়েছে আমাদের দিব্যেন্দু বাবু, চঞ্চল, বিভাস, নবীন বাবু রয়েছে, ঠিক আছে, শাশ্বত, অভিজিৎ, বিভা, অঞ্জন। যদিও এখন এই অঞ্জন তো কিছু করেইনি, বাড়িতে ছিল কদিন, ঠিক আছে, কোনো কাজ বাজ করেনি। না, প্রত্যেকে কিন্তু দিন রাত সত্যি সাপোর্ট দিয়েছে, যার জন্য কিন্তু আপনাদের এই সফটওয়্যারটা প্রত্যেকের সিস্টেমে অ্যাক্টিভ হয়েছে। তা না হলে কিন্তু কখনোই এটা অ্যাক্টিভ করা পসিবল হতো না। ও, এখানে আরো আহ দুজনের নেই যাদের কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে চয়ন এবং হচ্ছে গিয়ে সৌরভ। চয়ন এবং সৌরভ এরাও কিন্তু ছিল, আমাদের এখানে আপডেট করা হয়নি, আপডেট চলে আসবে। তো এরা প্রত্যেকে কিন্তু আপনাদেরকে এই ব্যাপারটাতে হেল্প করেছে। তাই আমি বলবো যা প্রত্যেকের জন্য, এরা কিন্তু অনেক চেষ্টা করে, প্রত্যেকের জন্য একটা কিন্তু অবশ্যই থ্যাঙ্কস হয়ে যায়, কারণ তারা কিন্তু যেভাবে চেষ্টা করে তা না হলে কিন্তু কখনোই সম্ভব হতো না এত জনের অ্যাক্টিভেশন করানো। আপনারা ভাবতে পারছেন না, এত এক একটা অ্যাক্টিভেশন করতে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন প্রবলেম। তো এদের প্রত্যেকের জন্য অনেক অনেক থ্যাঙ্কস, কারণ প্রত্যেকে কিন্তু সেইভাবে দিন রাত করে হেল্প করে যা করেছে। ওকে, 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 ওকে। যদি দেখে আসতে চান, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে যদি দেখে আসতে চান যে আমাদের সাপোর্ট টিমে কে কে আছে, ঠিক আছে, এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা দেখে আসতে পারবেন যে কে কে আলটিমেটলি আছে আমাদের সাপোর্ট টিমে। ওকে, ফাইন, এখনো যদিও দুজন ছিল না, তাদেরকেও অ্যাড করা হবে, আমাদের কাজ চলছে। চলুন নেক্সট আমরা ক্লাসে ফিরি। বইখোলাতে কোন জায়গায়? বইখোলার একদম মোড়ে আমাদের হচ্ছে কি, মানে বইখোলাতে আসবেন, দেখবেন পিঙ্ক কালার একটা বিল্ডিং রয়েছে, 3 তলা, ওই বিল্ডিংটাই হচ্ছে আমাদের অফিস। ওকে, ফাইন, চলুন নেক্সট আমরা ক্লাসে ফিরছি। ও সরি, কোনটাতে এলাম? আচ্ছা, এখানে আমাদের তাহলে শিডিউল ব্রডকাস্ট তো করা হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে হচ্ছে গিয়ে শিডিউল রয়েছে আমাদের। শিডিউলের মাধ্যমে আমরা বিভিন্ন মেসেজ পাঠাতে পারি। শিডিউলের অপশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে শিডিউলটা কিরকম ভাবে পাঠাতে হবে। সিস্টেমটা মোটামুটি একই, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। একটু ফাস্ট যাবো শিডিউলটা, কারণ এরপরে না হলে আরো অনেকগুলো অপশন রয়েছে, তাহলে সেগুলো দেখানো হয়তো আজকে যাবে না। অ্যাড শিডিউলে শিডিউলে ক্লিক করব। এখানে রয়েছে ওয়ান্স বা রিপিট, ওই একই ঘটনা আবার আমি এখানে কিন্তু রিপিটও করতে পারি যদি চাই, বা একবার পাঠাতে পারি। শিডিউল কি জন্য করবো সেটা প্রথমে লিখে নেব, ঠিক আছে। সাপোজ আমি করলাম যে শিডিউল ফর, মানে কার জন্য আমি করছি, তো ধরুন আমি করতে চাইছি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটার জন্য আমি করছি, করলাম। মেসেজ টেমপ্লেটটা এখানে আমি ক্রিয়েট করব। মেসেজের একটা আমি টেমপ্লেট এখানে আমি ক্রিয়েট করলাম, যে মেসেজটা আমার দরকার সেটা আমি লিখবো এখানে। ধরুন আমি এখান থেকে টেমপ্লেটে ক্লিক করে মেসেজটা আমি নিয়ে নিলাম। সবাই বুঝতে পারছেন তো কিভাবে করছি? ডান দিকে সিলেক্ট টেমপ্লেট ক্লিক করলাম, করে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন প্রথমেই আমাদের চলে এসেছে যে শিডিউল ডেট এন্ড টাইমিং। এখানে শিডিউল ডেট আর টাইমিংটা এখানে পাশে আমি ক্লিক করব, শিডিউল ডেট এন্ড টাইমিং এর পাশে ক্লিক করব। করার পর আমার এখানে টাইমিং এসছে, আমি সাপোজ এখানে করলাম 21 তারিখ, আর আমি হয়তো করে দিলাম এটা দুপুরে 1টা করে দিলাম সাপোজ।
দুপুর 1টা বেজে 11 মিনিটে করলাম, 6 সেকেন্ড রয়েছে, অসুবিধা নেই, এটাকে ওকে করলাম। করার পরে আমরা চলে যেতে পারি সেভে। যদি আমরা মনে করি যে না 1টা 11তে আমার সিস্টেমটা অন থাকবে তাহলে সমস্যা নেই। আর যদি মনে করি যে না পরে আমার এসএমএসটা একটু যদি কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু পরে এসএমএসটা গেলে সুবিধা হয়, তাহলে আবার এক্ষেত্রে আমরা ক্লিক করে দেবো অটোমেটিক সেন্ড ইফ শিডিউল টাইম হ্যাজ গন, মানে শিডিউল টাইম চলে যাওয়ার পরে মেসেজটা সেন্ড হয়ে যাবে। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সেভে। সেভে ক্লিক করলাম, মেসেজটা আমাদের কাছে কিন্তু এখন সেভ হয়ে থেকে গেল। এরপরে মেসেজটা কিন্তু অনায়াসেই যাদের কাছে যাওয়ার কথা তাদের কাছে, এই যে মানে যাদের কাছে বলতে এটা তো আমি গ্রুপের মধ্যে করেছি, গ্রুপের মধ্যে কিন্তু মেসেজটা চলে যাবে। আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, শিডিউলে ক্লিক করলাম, করার পরে অ্যাড শিডিউল, এই যে এখানে রয়েছে অ্যাড শিডিউল, অ্যাড শিডিউলে ক্লিক করলাম। এখানে আমি পাঠাতে চাইছি কি ওয়ান্স, মানে একবারই পাঠাবো। আমি যদি গ্রুপে চাই গ্রুপে, যদি মনে করি যে নির্দিষ্ট একজনকে পাঠাতে পারবো, এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি মেসেজটা লিখলাম, লেখার পর এখানে টাইমিং সেট করলাম, করে এখানে যদি মনে করি অটোমেটিক এটা যদি করবো যে যাতে সময় চলে যাওয়ার পরেও হবে, তাহলে টিক মারবো, মেরে যাতে সেভ। এটাই হচ্ছে যে শিডিউল মেসেজ। এটা ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার? ও আচ্ছা, আমি তো জিজ্ঞাসা করে যাচ্ছি কিন্তু আমি অনই করি না। এটা ক্লিয়ার? ওকে ওকে ওকে, ফাইন, ক্লিয়ার, ঠিক আছে, আমি এটা অফ করছি। দুটো শিডিউলের মধ্যে ডিফারেন্স কি বলে দিচ্ছি। ফাইন। নেক্সট আমরা চলে আসছি। ডিফারেন্সটা হচ্ছে দেখুন, এখানে যখন আপনি শিডিউল ব্রডকাস্টের মধ্যে যখন আপনি যাচ্ছেন, তখন আপনাকে যা করতে হচ্ছে, আপনি এখানে অনেক রকম ভাবে মেসেজ পাঠাতে পারছেন, এখানে আপনার ফ্লেক্সিবিলিটি অনেক কিছু থাকছে আপনি যখন পরপর স্টেপগুলো। বাট এইখানে যখন আপনি পাঠাতে যাবেন, তখন আপনার কাছে কিন্তু শুধুমাত্র সুযোগ থাকছে হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ বা নির্দিষ্ট কোনো একটা নাম্বার নিয়ে সেখানে মেসেজ করা। এর বাইরে কিন্তু, আর এখানে মেসেজটা এখানে করে দেওয়া, এর বাইরে কিন্তু আপনি এখানে আর কোনো সুযোগ পাচ্ছেন না। এটা হচ্ছে শিডিউলের মধ্যে পার্থক্য। বা যখন ব্রডকাস্টে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনি একসঙ্গে সমস্তটা করতে পারবেন অনেকজনের কাছে মেসেজ পাঠানোর জন্য, যে একসঙ্গে অনেকজনের কাছে মেসেজটা যাবে, সেটা ওখান থেকে করতে পারবেন, সেটা এখান থেকে পারবেন না। আচ্ছা, নেক্সট চলে আসছি হচ্ছে গিয়ে, আমি কিন্তু ফাইনালি যে ওয়ার্ক ফ্লো, এটা কিন্তু মেন অটোমেশনের পার্ট, ওকে, ভাইটাল একটা অটোমেশনের পার্ট কিন্তু ওয়ার্ক ফ্লো। যদি আমি এটা আজকে 45 হয়ে গেছে, আজকে চেষ্টা করবো এটা দেখিয়ে দেওয়ার, একটু হয়তো টাইম লাগতে পারে, একটু থাকবেন সঙ্গে। এরপরে রয়েছে হচ্ছে নোটস। নোটসে আমরা কি করতে পারি, অনেক সময় দেখবেন আমাদের ক্লায়েন্টদের সঙ্গে ধরুন মিটিং হয়েছে, তো আমাদের সেই নোটটা আমরা লিখে রাখতে চাইছি, ইনস্ট্যান্ট মিটিং হচ্ছে, ইনস্ট্যান্ট কোথায় লিখবো খুঁজে পাচ্ছি না, অ্যাড নোটে ক্লিক করব, যে টপিকের ওপর আছে সেই টপিকটা নেব, নেওয়ার পর এবারে যার জন্য দেখা যাচ্ছে আমার হয়তো মনে করলাম আমার হচ্ছে যে মনে করলাম আমার আসিফ আলীর সঙ্গে মিটিং হচ্ছে, তো আমি সেটা লিখলাম, লিখে ফাইনালি আমি এখানে সেভ করে দেবো। আমি যেখানে সেভ করে দিই, তাহলে আমার কিন্তু এটা কোথায় চলে আসবে, এইখানে আমার চলে আসবে মিটিং এ, সরি নোট হিসেবে আমার এখানে চলে আসবে। এরপরে আমার কিন্তু এটা আমি দেখতে পারবো যে ও আচ্ছা, ওই দিনকে আমি বলেছিলাম যে ওয়েবসাইট আমার এইভাবে আমার রেডি করতে হবে, এই মিটিং এর মধ্যে এই আলোচনাগুলো হয়েছে, সেগুলো আমি খুব সহজে এখান থেকে দেখতে পাবো, সেই জন্য আমরা নোটটা ব্যবহার করতে পারি। এছাড়া আরো বিভিন্ন রকম ভাবে আমরা নোট ব্যবহার করতে পারি। এরপরে চলে আসি রিমাইন্ডার। রিমাইন্ডার কিন্তু যে খুব সুন্দর জিনিস, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। ধরুন আমি অ্যাড রিমাইন্ডার করলাম, করার পরে এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমি মনে করছি যে এআই, ধরুন আমি মনে করছি যে আসিফ আলী, ধরুন আমি আসিফকে আমি কি করব, ধরুন আমি বলছি যে আমাদের যেমন আমাদের বিশ্বাস কোম্পানিতে সমস্ত রকমের কিন্তু ফ্রি ট্রেনিং গুলো চলতে থাকে, যেমন এই মুহূর্তে আসিফ শেখাচ্ছে হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস করাচ্ছে, ঠিক আছে, এখন কিন্তু আসিফ ক্লাসে রয়েছে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস করাচ্ছে আসিফ।
তো দেখা যাচ্ছে আমি হয়তো দেখা যায় যে রিমাইন্ডার কি দেবো, যে ওয়েবসাইট রিপিট ক্লাস, রিপিট CLAS ক্লাস হচ্ছে গিয়ে কবে হবে এটা, এটা হচ্ছে গিয়ে আমি লিখলাম যে সানডে, সানডে হচ্ছে গিয়ে 3 PM, দুপুরবেলা 3টের সময় হচ্ছে গিয়ে এটা ক্লাস করা হবে। এবার আমি চাইছি যে এটা আমার যেন অবশ্যই আমি ভুলে না যাই, কারণ একটা আনইউজুয়াল টাইমিং, আমি ভুলে না যাই। তার জন্য আমি কি করবো, একটা আমি রিমাইন্ডার দিয়ে রাখতে, যার কারণে সিস্টেমের সামনে থাকবো, যেই সঙ্গে সঙ্গে মেসেজটা ভেসে উঠবে আমি আমি লিঙ্ক পাঠাতে পারবো, যাতে ভুলে না যায়। তার জন্য আমি কি করবো, ধরুন আমি সেই তারিখটা এখনই এটা সিলেক্ট করলাম এখানে, তার সঙ্গে টাইমিংটা করলাম, টাইমিংটা ধরুন এখন আমি আপনাদের সামনে দেখানোর জন্য আমি এটা করছি। তো দ্যাটস ওয়াই এখানে 21 তারিখ করলাম, সরি 21টা টাইমিং করলাম, এখন 47 বাজে তো 9টা, আমি ধরুন 9টা 49 করলাম, আপনার চোখের সামনে দেখতে পাবেন কি হয়। এবারে 00 করলাম, করে ওকে করে দিলাম। এবারে এখানে টপিক নিয়ে লিখে রাখলাম, যেটা আমার যদি কিছু লিখতে হয়, লেখার পরে আমি এখানে সেভ করব। এবারে আমি যখন এটা সেভ করে দিলাম, আমার সামনে কিন্তু এখানে একটা সেভ হয়ে গেল, এটা আপকামিং, এটা আসছে। এটা আমি ধরে নিন যদি এখন 3 তারিখ ওখানে আমি ওখানে যদি রোববার ডেটে যদি করে রাখতাম, তাহলে ঠিক রোববার দিন 3টের আগে আমাকে এটা রিমাইন্ডার দিত। তাহলে কি হতো, আমি বুঝতে পারতাম হ্যাঁ আসিফ তো ওই ডেভেলপমেন্টের ক্লাসটা করাচ্ছে, তাহলে আমাকে অবশ্যই সব গ্রুপে লিঙ্ক দিতে হবে এখন। আমি এটা তাহলে কিছুতেই ভুলবো না। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু খুব সহজে আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন কিছুক্ষণের মধ্যে এখানে রিমাইন্ডার চলে আসবে, যে রিমাইন্ডার মানেটা কি। রিমাইন্ডারটা আমার এখানে চলে আসবে। ধরুন কেউ রিমাইন্ডার দিতে পারে কিরকম, যে আমি জল খাবো, তখন কেউ রিমাইন্ডার দিয়ে রেখেছে। হতে পারে আমরা কাজ করতে করতে ভুলে যাই না অনেক সময় যে যে জল খাওয়ার কথা, তো আমাকে আপনাকে মনে করিয়ে দেবে যে হ্যাঁ জল খেতে হবে আপনাকে। ওকে ফাইন, দেখুন বলতে বলতে রিমাইন্ডার চলে এলো, এই যে ওয়েবসাইট, ও সরি আমি তো কি সব টাইপ করে দিয়েছিলাম, যাই হোক। ওয়েবসাইট রিপিট ক্লাস সানডে 3 PM থেকে, যদি আমি ওপেন চ্যাট করি, এই যে ওপেন চ্যাট করলাম, তাহলে কোথায় পৌঁছে যাচ্ছি, আসিফের এখানে আমি কিন্তু পৌঁছে যাচ্ছি আমি। ক্লিয়ার? আসিফের কাছে আমি কিন্তু তাহলে পৌঁছে যাচ্ছি। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার? ওকে ফাইন 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 ফাইন। আসল মজা দেখার আগেই সবাই ক্লাস থেকে বাড়ি। ওকে, ভালো ভালো, চলে যান, কোনো সমস্যা নেই। যারা যারা যাচ্ছেন তারা কিন্তু মাথায় রাখবেন, অটোমেশনটা দেখতে পাবেন না, এরপরে তো রয়েছে মেন অটোমেশন, ওটা কিন্তু দেখতে পাবেন না। আচ্ছা চলুন, এরপরে দেখুন আর একটা ব্যাপার, এই যে ধরুন আমি এখন হঠাৎ করে এই যে আপনাদের সামনে ক্লাস দেখাচ্ছি, বাট দেখুন আমার সামনে পেছনে অনেক দেখুন এস এম এস রয়েছে, অনেক কিছু চলছে। বা এই যে আসিফের সঙ্গে যখন কনভারসেশন আমি যে দেখালাম, তখন আগের কনভারসেশন আপনারা দেখবেন, আমি মনে করছি আমি আমার প্রাইভেসির জন্য সবটা আমি ব্লক করে রাখবো। বা ধরুন যদি যদি আমার কোনো গার্লফ্রেন্ড থাকতো, যদিও নেই, থাকলে ধরুন এখানে আমাকে মেসেজ করতো, আপনারা সেটা দেখতে পেয়ে যেতেন, তো প্রাইভেসি ইস্যু একটা ব্যাপার। দ্যাটস ওয়াই, যদিও নেই আমার, সেই জন্য আমার ওপেন রয়েছে, তো থাকতো। তার জন্য আমি কি করতাম তাহলে, যে আমি চাইছি যে আমি এগুলো সমস্ত মেসেজ আপনারা কেউ দেখতে পাবেন না, আমি যখন অনলাইনে ক্লাস করাবো এটা প্রাইভেসি হিসাবে। তার জন্য কি অপশন রয়েছে, এইখানে ক্লিক করব, এই যে যা দেখা যাচ্ছে, এইখানে ক্লিক করব, চলে আসবো ব্লার সেটিংস, ব্লার, ব্লার সেটিংস এ ক্লিক করলাম। তারপরে কোথায় চলে যাব, তারপরে চলে যাবো এই যে ব্লার মেসেজ, যদি ব্লার মেসেজে ক্লিক করি দেখুন মেসেজ গুলো ব্লার হলো, বাট নামগুলো দেখা যাচ্ছে। আমি তো মনে করি যে প্রোফাইল নামটা খালি ব্লার করবো, এই যে দেখুন প্রোফাইল নামগুলো ব্লার হয়ে গেল। যদি মেসেজ ব্লকটা তুলে দিই, তাহলে দেখুন মেসেজটা দেখা যাচ্ছে কিন্তু শুধু প্রোফাইলটা থাকছে। আচ্ছা, এরপরে যদি মনে করি আমি এই দুটোই করা, মানে দেখুন দুটো অফ হয়ে গেল। কিন্তু আমি মনে করছি এগুলো দেখাবো না, ডান দিকে এগুলো, তাহলে কি করবো, ডিপি না দেখাতে চাইলে ব্ল্যাক ডিপি, এখন দেখুন কিছুই দেখা যাচ্ছে না আর। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, প্রোগ্রাম এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখুন ভেতরে মেসেজ কিন্তু দেখা যাচ্ছে, বাট আমি চাইছি এটাও না দেখা যাক। তার জন্য কি অপশন, আমি আপনাদের ক্লাস করবো কিন্তু এই মেসেজও না দেখা যাক, তার জন্য কি করব, তার জন্য আবার চলে যাব ব্লারে, ব্লারে ক্লিক করলাম, চলে যাব ব্লার কনভারসেশন, এখানে ক্লিক করে দেবো। কনভারসেশন অন হোভার, এটাও যদি ব্লার ব্লার রাখতে চাই এটাও ব্লার করতে পারি, সেটা কি সেটা দেখাচ্ছি একটু পরে।
ধরুন আমি এখানে ক্লিক করলাম, এটা কাটি, এখানে ক্লিক করলাম, ধরুন 1 to 1 কারোর সঙ্গে যদি হয়ে থাকে, এখানে আমি কাউকে যা বেছে নিই, ধরুন আমি আসিফের নাম লিখি। দেখুন আমার, দেখুন প্রত্যেকটা দেখুন সব ব্লার হয়ে আছে, আসিফের সঙ্গে কনভারসেশন সব ব্লার দেখা যাচ্ছে, আর কোনো কনভারসেশন দেখা যাচ্ছে না, সব কনভারসেশন ব্লার, মানে এদিকেও ব্লার, এখানেও সব ব্লার। এইবারে আমি যদি চাই, এখানে আর একটা অপশন ছিল, যেহেতু ক্লাস করাচ্ছে আমি চাইছি না, আমি যেখানে হুবার করবো এই মাউসটা নিয়ে যাব, সেইটুকু আমি চাইছি দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, কিন্তু দেখেছেন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি চাইছি সেইটুকু দেখা যাক, তাহলে কি করব, এখানে যাব, ব্লার সেটিংসে গেলাম, ডিসপ্লে কনভার্সন অন হুবার, এই যেখানে টিক মেরে দেবো, যেই টিক করে দেবো, এবারে আমি যদি দেখুন, এখন যদি আমি এটার মধ্যে হুবার করি, এই যে দেখুন, দেখেছেন, যেখানে আমি হুবার করবো শুধুমাত্র সেইটুকু আমার কিন্তু মেসেজ দেখাবে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে কি ক্লিয়ার এটা? ও সরি, আমি তো ভুলেই যাচ্ছি মাঝে মধ্যে, এখানে দেখতে পেলাম। ওকে, ফাইন ফাইন ফাইন, চলুন ফাইনালি কি আর কিছু যদি দেখানোর আছে কিনা, না হলে আমরা দেখাবো আজকে ফাইনালি অটোমেশনটা দেখাবে ও। সব হচ্ছে ইম্পর্টেন্ট টুলটা কি হোয়াটসঅ্যাপ অটোমেশন, ইম্পর্টেন্ট টুলটা কি হয়? হ্যাঁ, এটা একটা হোয়াটসঅ্যাপ অটোমেশনের টুল। আচ্ছা, লেফট সাইড মানে হুবার করার, কোথায় দেখা যাচ্ছে? হ্যাঁ, যার উপরে হুবার করবো সেইটুকু শুধু কনভারসেশনটা দেখা যাবে, কনভারসেশন দেখার জন্য হুবার। এরপরে আমি একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে আপনারা একটু জানান যে অলরেডি 9:53-54, আপনারা কি আজকে অটোমেশনটা কি আজকে দেখবেন, নাকি মনে করছেন যে অটোমেশনটা কালকে দেখবেন? যদি মনে করেন আজকে দেখবেন দেখাবো, আর যদি মনে করেন কালকে, কারণ এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পার্ট, এবং দেখতে কিন্তু একটু সময় নিয়ে দেখলে কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারবে না। যদি মনে করেন যে না, দেখিয়ে দেন, দেখিয়ে দেবো, আপনারা যা বলবেন। দেখি সবাই কি বলছে। কাল, আজ, কাল দেখান, দেখবো, এখনই, হ্যাঁ, আজ, আজ, আজ দেখবো, দেখবো, কাল, আজ, হ্যাঁ হ্যাঁ, পরের দিন। না দেখলে ঘুম আসবে না, আচ্ছা ঠিক আছে। সবার জায়গায় না দেখলে ঘুম আসবে না, তাহলে আমি আজকে একবার অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তবে যাদের আমি অফ করলাম করলাম মেসেজ, কিছু মাইন্ড করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। তবে আহ, যদি মনে হয় এর আরো আরো ডেপথে দেখানো যাবে, তো কালকে তাহলে দেখাবো। বাট আজকে চলুন দেখিয়ে দিই, চেষ্টা করছি আজকেই কভার করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে তাহলে কাল থেকে তাহলে আমাদের কি হবে বলুন তো? কাল থেকে কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট শুরু হবে, সেটা হচ্ছে যেখানে আমি দেখাবো যে মেসেজ তো আমরা পাঠাচ্ছি, মেসেজে কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম, কিন্তু শুধু মেসেজই কি দেব, নাকি কাস্টমারকে আরো কিছু দেব? সেই আরো কিছুটা কি, কিভাবে দিতে হয় সেটা, কিভাবে তৈরি করতে হয়, আর দেবই বা কেন, এই নিয়ে কালকের ক্লাস শুরু হবে, যদি আজকে অটোমেশনটা শেষ হয়ে যায়, দেখা যাক। তো ফাইনালি আমরা চলে এলাম এখানে। ওকে ফাইন, আমি হোয়াটসঅ্যাপ অটোমেশনে চলে এলাম, ব্লার গুলো সব তুলে দিচ্ছি। আচ্ছা এখানে কি দেখাবো যেন, এখন এখন দেখাবো অটোমেশন। ওকে ফাইন, তাহলে ব্লার তো অবশ্যই তুলে দিতে হবে। ব্লাডটা না তুলে দিলে আপনাদের কোথায় ব্লাড, এই ব্লাড, এখানে যে গেলাম, ব্লাডে গেলাম। ওকে ফাইন, এখানে আপনাদের আরো কিছু ছিল, লিঙ্ক জেনারেটর ছিল, গ্রুপ এক্সট্রাক্টর ছিল, এই লিঙ্ক জেনারেট করতে পারবেন এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা আজকে আর দেখাচ্ছি না। চলুন অটোমেশনটা ফাইনাল আমরা দেখাচ্ছি। ওয়ার্ক ফ্লো, 4 নম্বর অপশনটা রয়েছে ওয়ার্ক ফ্লো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের অটোমেশন। দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, আমার অলরেডি অটোমেশন ক্রিয়েট করা রয়েছে, আমি এটা নিয়ে দেখাচ্ছি না।
ধরুন আপনাদেরকে আমি একটা নতুন অটোমেশন যদি ক্রিয়েট করতে, তাহলে কি করব, এখানে ক্লিক করব হচ্ছে অ্যাড ওয়ার্কফ্লোতে ক্লিক করব। অ্যাড ওয়ার্কফ্লোতে ক্লিক করার পর একটা ওয়ার্কফ্লোর নাম দেব। ওয়ার্কফ্লোর নাম কি দেব? অটোমেশন বিভিন্ন রকমের হতে পারে। যেমন ধরুন এখানে যদি আমি মনে করি যে অটোমেশন করব কি, যে প্রাইস, আমাকে যদি কেউ লিখে হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট প্রাইস, পিআরও ডিইউ সিটি প্রোডাক্ট প্রাইস বলে আমি অটোমেশন সেট করছি 1 to 1। ধরুন আমি কিওয়ার্ড দিয়ে রাখলাম প্রাইস, পিআরআইসি প্রাইস, এটা ধরুন আমি অটোমেশনে দিয়ে রাখলাম, অটোমেশনে এইটুকু দিয়ে রেখেছি। আবার কেউ লিখতে পারে কথাটা যে প্রাইস, পিআরআইসি প্রাইস লেখার পরে আবার কেউ জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে। মানে এখানে আমি কি করছি, এখানে আমি কিওয়ার্ড গুলো অ্যাড করছি, যে কোন কোন কিওয়ার্ড এর উপর বেস করে কাস্টমার বলতে পারে, আমি সেগুলো অ্যাড করলাম। এই কিওয়ার্ড এর মধ্যে যদি কাস্টমার বলে, তাহলে কিন্তু অবশ্যই এটা চলে, এই মেসেজটা যাবে। প্রাইস আরো কিভাবে কিভাবে বলতে পারে, প্রাইস অনেকে আবার পিআরআই প্রাইস লিখলো, লিখে ডটও কেউ দিতে পারে। এই তিনটে আমি লিখলাম, হয়তো তিনটে ভাবে বলতে পারে, লিখলাম। লেখার পরে আমি কোথায় চলে যাব, যে এক্সিকিউট ফর স্পেসিফিক ওয়ার্ড, এই নির্দিষ্ট ওয়ার্ডের জন্য। এর মধ্যে ক্লিক করলে আমার একটা ড্রপ ডাউন নামলো। ড্রপ ডাউনের মধ্যে 4টে অপশন, হোল ওয়ার্ডটা আমরা নেব, প্রথম একটা নেব আমরা, শুধুমাত্র প্রথম একটা, হোল ওয়ার্ড ম্যাচ, এটাতে ক্লিক করব। এবার একবার বাইরে ক্লিক করে দেবো, বাইরে ক্লিক করার পর এটা চলে গেল। আর কিচ্ছু করবো না, এখানে হাত দেবো না, বোঝার জানার দরকারই নেই, কিচ্ছু করবো না, নাথিং। এরপরে আমরা কোথায় চলে আসবো, এখানে চলে আসবো হচ্ছে আমরা এইখানটা, যে মেসেজটা লেখার হবে সেটা আমরা লিখবো। প্রাইস যদি কেউ লেখে, আমার কি মেসেজ যাবে, সাপোজ মেসেজ যাবে হচ্ছে গিয়ে, ধরুন আমি একটা মেসেজ লিখছি, সাপোজ আপনার সামনে লিখছি হোয়াটসঅ্যাপ সিআরএম লাইফ টাইম প্রাইস হচ্ছে 2499 টাকা। এটা লাইফ টাইমের জন্য প্রাইস, সাপোজ আমি এটা লিখলাম, একটা মেসেজ লিখেছি। কেউ যদি আমাকে এটা করে, তাহলে মেসেজ এইটা যাবে, করলাম। আমি এখানে, এইখানেও কিন্তু মাস আমি করে দেবো 10 থেকে 20, আমি করে দিলাম। দেওয়ার পর আমি এখানে করে দেবো সেভে ক্লিক করে দেব, সেভ, সেভে আমি ক্লিক করে দেব। এটা আমি এখনই অফ রাখি, কারণ হচ্ছে সেভে ক্লিক করে দেবো, অফ করলাম। এবারে আপনারা বলুন এইটা বুঝতে পারলেন, তারপরে আমি দেখাচ্ছি আসল ম্যাজিকটা, তারপরে দেখাচ্ছি। বুঝতে পারলেন এই জায়গাটা কি করলাম, বুঝতে পারলেন, নাকি আরেকবার দেখাতে হবে? তারপর তো দেখাবো যে কিভাবে কি হচ্ছে, আরেকবার দেখাবো, ওকে ফাইন, আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, ওকে ফাইন। অটোমেশন আমি এটা অফ করছি, মেসেজটা অফ করছি, অফ করে আরেকবার দেখাচ্ছি, ওকে ফাইন। চলে আসছি, দেখুন আরেকবার আমি দেখাচ্ছি। ধরুন এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করতে গেলে যদি আবার এডিট করতে হয়, দেখুন এই যে তিনটে রয়েছে এখানে, প্রথমটা ক্লোন, তারপরেরটা হচ্ছে কি এডিট, তারপরেরটা ডিলিট। ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করব। আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট, ইয়েস, আমি ইয়েস এ ক্লিক করে দেবো, যে ইয়েস এ ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। নতুন একটা আমি চাইছি আনতে, তাহলে আবার কোথায় ক্লিক করব, এই যে ওয়ার্ক ফ্লো, একদম উপরে দেখতে পাচ্ছেন 4 নাম্বারটা ওয়ার্ক ফ্লো, এখানে ক্লিক করলাম। যেই এখানে ক্লিক করব, চলে আসবে আমার কাছে এই ট্যাবটা। ট্যাবটার মধ্যে আমার এখানে অনেক কিছু ক্রিয়েট করা আছে, সেই জন্য দেখা যাচ্ছে। আর যদি ক্রিয়েট করা না থাকে, তাহলে কিন্তু আপনার কাছে কিছু আসবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আপনি ক্লিক করবেন অ্যাড ওয়ার্কফ্লোতে, অ্যাড ওয়ার্কফ্লোতে ক্লিক করলেন, ওয়ার্কফ্লোর একটা নাম দেবেন। আমি সাপোজ একটা নাম দিচ্ছি যে প্রোডাক্ট প্রাইস বলে নাম দিলাম। দেওয়ার পরে আমি চলে যাচ্ছি কোথায়, কিওয়ার্ডে গেলাম। অ্যাড কিওয়ার্ডে যাওয়ার পর এখানে আমি সাপোজ লিখছি প্রাইস, এইটাকে সার্চ করতে পারে। আবার করতে পারে পিআরআইসি প্রাইস বলে আবার জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে। অথবা কি করতে পারে, পিআরআইসি প্রাইস বলে একটা ডট দিতে পারে। আমার মনে হয় যে তিনটে, কাস্টমার হিসাবে আপনার যদি আরো কিছু মনে হয়, তো সেগুলো আপনি অ্যাড করবেন। এই কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড এর মধ্যে যদি কেউ করে তবেই হবে, তার বাইরে করলে কিন্তু হবে না। তাই আমাকে বুঝে বুঝে এখানে কিওয়ার্ড আমাকে সেট করতে হবে। করলাম, করার পরে আমরা চলে আসবো একদম নিচে, আর কোথাও যাবো না, এখানে মেসেজটা লিখবো। সাপোজ আমি লিখছি যে হোয়াটস ডাব্লিউ এইচ এ টি এস হোয়াটস আপ সিআরএম লাইফ টাইম
PRIC প্রাইস হচ্ছে 2499। সাপোজ আমি এটা লিখলাম, ঠিক আছে, এই কথাটা আমি লিখলাম। লেখার পরে আমি এখানে মেসেজ ডিলে টাইমিং কত করব, 10 থেকে 20 করে দেবো। দেওয়ার পরে চলে আসবো, আমরা সেভ করে দেবো এখানে সেভ। যেই সেভ করে দেবো, এখন এবার একটা কাজ করুন আপনারা, কয়েকজন আমাকে প্রাইস লিখুন, প্রাইস কথাটা লিখুন আপনারা। সেভ হচ্ছে, ওয়েট, প্রাইস কথাটা লিখুন আপনারা। দাঁড়ান, সেভ হয়নি এখন, সেভ হচ্ছে, সেভ হয়নি কেন? আচ্ছা, ও এখানে আমি, ও সেভ হয়নি কারণ হচ্ছে যে এই যে এখানে দেখুন, এই যে এটা দেওয়া হয়নি এখানে, যে এক্সিকিউট ফর স্পেসিফিক ওয়ার্ড, এখানে করতে হবে কি হোল ওয়ার্ড ম্যাচ। এটাতে ক্লিক করব, করার পরে চলে আসবো নিচে, সেভ করে দেবো। সেভ হয়ে গেছে। এবারে আপনারা লিখুন হচ্ছে প্রাইস, প্রাইস কথাটা লিখুন এবার আপনারা। সবাই লিখছেন বাট সবার কাছে যাবে না, কারণ আমি এক্ষুনি বন্ধ করে দেবো। আমি কয়েকজনকে যাচ্ছে, আমি সেটাই দেখাবো আপনাকে। আমি বন্ধ করে দেবো এক্ষুনি, জাস্ট বন্ধ করে দেবো আমি, চিন্তা নেই। দেখুন এই যে দেবুর কাছে চলে গেছে, দেখুন যাওয়া শুরু করে, এই দেখুন যাচ্ছে, যাচ্ছে। আমি এক্ষুনি বন্ধ করে দেবো এটাকে, আর যাবে না। আমি বন্ধ করে দিলাম, ইনফ্যাক্ট আমি ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ার সবার কাছে? ও এখানে আমি কি দেখছি, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ফাইন। এটা যে কত রকম ভাবে ব্যবহার করা যায়, আজকে যদি 10টা 3, আজকে আর মানে এর ক্লাস হচ্ছে, এত জনের মাঝখানে পারফর্ম হয়তো করতে পারবো না, সম্ভব হলে কালকে দেখছি, তা না হলে আমাদের আপনাকে দেখিয়ে দিলাম জিনিস এটাই। বাট এটাকে নিজস্ব ব্রেন খাটিয়ে অনেকভাবে ব্যবহার করা যাবে। আমি একভাবে যেভাবে লিখে রেখেছি, যে সেইভাবে খুব সুন্দরভাবে আমি যে তৈরি করে রেখেছি, সেটা ব্যবহার করা যাবে খুব সুন্দরভাবে। মাল্টিপল কোশ্চেন আনসার আনসার, হ্যাঁ, ওই মাল্টিপল দিয়েই ব্যবহার করে রেখেছি, এক্স্যাক্টলি মাল্টিপল দিয়ে আমি বানিয়ে রেখেছি অলরেডি। ওটা বানাতে আমার সময় লেগেছে অনেক, কিন্তু একবার যখন বানিয়ে রেখেছি, এবার খুব সুন্দরভাবে কাজ করবে। সেটা এখন আর পারফর্ম করছি না। ওকে, তো 10টা 4, এটা কেন ব্যবহার করব? এটা ব্যবহার করব হচ্ছে অটোমেশনের জন্য। এখানে আমি শুধু প্রাইস কথাটা দিয়ে দেখালাম দেখালাম আপনারা যে কোনো রকম অটোমেশনের ক্ষেত্রে যে ব্যবহার করতে পারবেন, যে আপনাদেরকে মেসেজ করলে অটোমেটিক ওই মেসেজের ওই রিপ্লাই যাবে। আর আমি কি করেছিলাম, আমার যেটা করা আছে আপনাদেরকে দেখাতে, আমি দেখাচ্ছি না এখন, যে আমি ওখানে 6খানা স্টেপ করেছি, 6টা স্টেপ, একের পর এক। এই মেসেজে রিপ্লাই দিলে এই আসবে, তারপর এটা, তারপর এটা, তারপর এবার 6খানা বানিয়েছি। সেটা কিন্তু একদম দুর্দান্ত একটা অটোমেশন, কিন্তু এইটা কিন্তু নিজের বুদ্ধি করে আপনারা করতে পারবেন না। ওকে ফাইন, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আর সেরকম কিছু দেখাচ্ছি না। এবারে আপনারা বলুন যে আজকের ক্লাস, আমি রেকর্ডিংটা অফ করি। ওকে ফাইন, বলুন ক্লাস আপনাদের কেমন লাগলো, আর এই হোয়াটসঅ্যাপ সিআরএম এর এই অটোমেশন দেখে কেমন লাগলো, কি মনে হচ্ছে যে কাজে লাগবে? একটা কোয়েশ্চেন আছে, অবশ্যই কোয়েশ্চেন তো সবার শুনবো, অবশ্যই প্রশ্ন শুনবো। কাজে লাগবে কার মনে হচ্ছে কাজের জিনিস? আচ্ছা, ওকে ফাইন। যাদের যাদের প্রশ্ন আছে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন, আমরা প্রশ্নগুলো আমরা একটু নিয়ে নেব। যাদের প্রশ্ন রয়েছে একটু হ্যান্ড রেজ করবেন, প্রশ্নগুলো নিয়ে নেব। ওকে ফাইন, এক এক করে। প্রথমেই হচ্ছে মৃধা বাবু। মৃধা বাবু বলুন, জল কতটা আছে? জল একটু অল্প আছে। মৃধা বাবু বলুন, হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি যে অনেকগুলো কোশ্চেন ছিল, সেগুলো মোটামুটি অনেকগুলো সলভ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই ক্লাসের থেকেই প্রত্যেকটি সলভ হয়ে গেছে। ঠিক আছে আর কি, আর বাদ বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো মনে হয় আগামীকাল সলভ হয়ে যাবে।
সামনে যে দিকের কিছু বলে তাদেরকে বলার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, কালকে বলবে। একটা মিনিট অপেক্ষা করুন, কারণ আমাকে ইনি একজন ফোন করছেন, অনেক বয়স্ক, ইনি পরপর 4 দিন ধরে ইনস্টল করার চেষ্টা করছেন, কিন্তু ওনার মেয়ে না থাকলে হয় না, তো ওই 10টার সময় থাকে ওনার মেয়ে। কাইন্ডলি আমি 1 মিনিট সবার পারমিশন নেই, জাস্ট 1 মিনিট একটা কথা বললাম, জাস্ট 1 মিনিট। ঠিক আছে। নবীন দা, ওনার সফটওয়্যার একটু অ্যাক্সেস একটা দিয়ে দেয়, একজন বয়স্ক অনেকবার করে ফোন করেছিলেন উনি, তা উনি ওনার মেয়ে না থাকলে উনি করতে পারে না, তাই তুমি একটু দিয়ে দাও। আমি তোমাকে নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, তুমি একটু ওনার সাথে কথা বলে নাও, বলে একটু দেখে নাও, ঠিক আছে? Fine, হ্যাঁ, তুমি ওনাকে অন্তত অন্তত অ্যাক্টিভ অব্দি করে রাখো, যদি তারপরে কি হয় না হয় আমি তারপর দেখছি, তুমি অ্যাক্টিভটা অন্তত সফটওয়্যারটা দিয়ে অ্যাক্টিভ কমপ্লিট করে রাখো। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তুমি একটু কথা বলে নাও, যদি নর্মাল কলে না পাও হোয়াটসঅ্যাপ কলে কল করো। হ্যাঁ ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে, আচ্ছা নেক্সট থেকে বলো, মিঠাবাবুর তো কথা শেষ হয়নি, মিঠাবাবু বলুন কি বলছিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা এই মানে যেটা মেইন বেসিক ভাবছিলাম এরকম যদি হতো ভালো হতো, সেটা লাস্টে গিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কি লাস্টে দেখলাম ওটাও রয়েছে এই সি সফটওয়্যারের মধ্যে আর কি। ঠিক আছে, এটা মানে যা যা আমাদের ডিমান্ড ছিল সেগুলো ম্যাক্সিমাম ফুলফিল হয়ে গেছে আর কি। ঠিক আছে, হয়তো আগামীকাল যেটা দেখাবে আরো আরো বেশি সব কিছুই ফুলফিল হয়ে যাবে। তো যারা তৈরি করেছে সফটওয়্যারটা খুব সুন্দর চিন্তা ভাবনা নিয়ে তৈরি করেছে, সবাইকে মানে অনেক অনেক ধন্যবাদ, এবং সবার মানে সবাই সুস্থ থাকুক, সবসময় ভালো থাকুক, আর এরকম সফটওয়্যার আমাদের উপহার দিক বিশ্বাস কোম্পানি বা এরকম আমাদের সবাই সহযোগীরা। ঠিক আছে, এই বলে আর কি আজকের মতো গুড নাইট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট মিঠাবাবু আপনাকেও। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে দীপ কুমার বিশ্বাস। হ্যাঁ নমস্কার স্যার, একটা নমস্কার, কথা জানার ছিল। বলুন। স্যার বলছি, আপনি তো বললেন যে পার ডে 300টা এসএমএস করতে, তো ধরুন আমার কাছে 100টা, মানে যে সেটিংটা দেখালেন অনেকগুলো নাম্বার তো অ্যাড করা যায়, 100টা এই 1000টা সেটিং করে রেখেছি, এই অটোমেটিক সিস্টেম করা যাবে? আজকে 300 হলো, পরের দিন 300 হবে, তারপর থেকে এইভাবে? আজকে 300 হবে, কালকে 300 হবে, এইভাবে আপনি পাঠাতে চাইছেন তাই তো? হ্যাঁ, করা যাবে তো, হ্যাঁ কেন যাবে 1000। না? কেন যাবে না? আপনি আপনি 300 300 করে নাম্বার আলাদা আলাদা ভাবে ওর মধ্যে দিয়ে দিতে দিয়ে 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 আলাদা আলাদা স্টেপ ক্রিয়েট করুন। মানে বুঝতে পারলেন না? ধরুন এক্সেল শিটের মাধ্যমে 300টা নাম্বার তুললেন, সেটা নিয়ে একটা আপনি প্রথমে তৈরি করলেন ব্রডকাস্ট বা শিডিউল ব্রডকাস্ট তৈরি করলেন, তারপরে শিডিউল ব্রডকাস্টটা করলেন আবার 300 জনকে নিয়ে। এইভাবে আপনি 3-4টে স্টেপে শিডিউল ব্রডকাস্ট ক্রিয়েট করুন, আলাদা আলাদা ডেট সেজাল দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। খুব সহজ ব্যাপার। ও এইভাবে করবো? আচ্ছা ঠিক আছে, একদম 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 একদম। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট চলে আসবো আমি স্নেহাশিস সাহ। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি যখন এসএমএস পাঠাতে যাচ্ছি, রেডি করার পর যখন আমি সেন্ড করব, নিচে আছে কুইক সেন্ড আর প্রিভিউ স্টার্ট। এই প্রিভিউ স্টার্টের উপরে ক্লিক করলে এখানে আমাকে একটা মেসেজ দেখাচ্ছে বারবার, এন্টার ইওর মেসেজ। তো উপরে আমি মেসেজও লিখেছি, ছবিও অ্যাড করেছি, ওখানেও লিখেছি, তারপরেও আমাকে এই জিনিসটা বারবার দেখাচ্ছে। আমি কিন্তু কুইক স্টার্টের উপরে ক্লিক করতেই এসএমএস গুলো গেল, কিন্তু এই প্রিভিউ স্টার্টের উপরে ক্লিক করতে কিন্তু সবসময় এই মেসেজটাই আমাকে দেখাচ্ছে। আমি আপনি আমাকে একবার কালকে কল করে দেখাবেন কি প্রবলেম হচ্ছে, আমি দেখে তারপরে বলতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস, মানে অনেকে তো অনেক কোম্পানি থেকে তো হোয়াটসঅ্যাপে এই সব প্রমোশনাল এসএমএস গুলো আসে, তখন দেখি তাদের নিচে বটম সেট করা থাকে, বটমে ক্লিক করলে ডিরেক্ট আমি ওদের লিঙ্কে চলে যেতে পারবো। তো সেরকম কি বটম এর মধ্যে অ্যাড করা যায়?
আমি প্রথমেই বলেছি যে এই হোয়াটসঅ্যাপ সিআরএম এর মধ্যে আপনারা লিংক ব্যবহার করবেন না, যেখানে এক্সটার্নাল কোনো রকম লিংক ব্যবহার করা যাবে না। তারা কিভাবে পাঠায়, তারা যখন পাঠায় তাদের ক্ষেত্রে এক একটা মেসেজের জন্য তারা ইউজ করে করে হচ্ছে হোয়াটসঅ্যাপ এপিআই ব্যবহার করে। এপিআই ব্যবহার করলে এক একটা মেসেজের জন্য চার্জ করে 81 পয়সা করে। তো যদি সেইভাবে করতে চান তাহলে আপনি বটন ব্যবহার করতে পারবেন, তাছাড়া ব্যবহার করতে পারবেন না। এই ক্ষেত্রে ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি তো আর প্রথমেই আমরা যদি মেসেজে দেখিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের ইউআরএলটা যদি ওখানে আমি দিই তাতে কিছু প্রবলেম হতে পারে? অবশ্যই। আমি একটা কথা প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি আবার একবার স্ক্রিনটা শেয়ার করি আপনাদেরকে। আমি যে আগেই বললাম, আপনারা খেয়াল করছেন না, আমি আগেই বললাম যে দেখুন এই যে জিনিসটা আমি দেখিয়েছিলাম, এখানে আমি কি দেখালাম যে অটোমেটিক মেসেজের মাধ্যমে কোনো লিংক শেয়ার করবেন না, কোনো লিংক ওয়েবসাইট কেন কোনো রকম লিংকই শেয়ার করবেন না। আমি বারবার একটা কথা লিখে দিয়েছি। আর লিংক না, আমি ওখানে লিখে দিলাম www.biswascompany.com, ওটাও লিখতে পারবো না? না 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 না, কোনো লিংক শেয়ার করবেন না, আচ্ছা কোনো আচ্ছা, ঠিক লিংক আছে, শেয়ার থ্যাংক ইউ। করবেন না। আর আরেকটা কথা এখানে বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে শুধুমাত্র এটা যে মেসেজে, এটা যে আমি এই হোয়াটসঅ্যাপ এপিআই বা এই হোয়াটসঅ্যাপ যে সিআরএম ব্যবহার করছেন তাই না, টিআরএম যদি ব্যবহার নাও করেন তাও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হয়। আজকেই আমাকে ফোন করেছে, আমাদের থেকে এখনো সিআরএম নেয়নি, ওনার কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে গেছে নেওয়ার আগে। কেন? কারণ আমি কিন্তু বলতে পারবো না কোনো রকম। ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন না আমি কোনো রকম মেসেজ কিন্তু করি না। এই হোয়াটসঅ্যাপ কিন্তু বিভিন্ন কারণে ব্যান হতে পারে, তাই তার জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। নর্মালিও কিন্তু একসাথে বহু লিংক বা বহু রকমের মেসেজ কিন্তু একসঙ্গে পাঠানো যায় না, হোয়াটসঅ্যাপ নিজে থেকেই বারণ করছে। যদি আপনি হোয়াটসঅ্যাপের যে গাইড বুকে যান, সেখানে বারণ করে রেখে দিয়েছে যে একসঙ্গে প্রচুর মেসেজ, একাধিক লোককে মেসেজ আপনি পাঠাবেন না। এই কথা হোয়াটসঅ্যাপ মানে ম্যানুয়ালিও, মানে সফটওয়্যার না, ম্যানুয়ালিও পাঠাবেন না, হোয়াটসঅ্যাপ লিখে রেখে দিয়েছে। তার জন্য কিন্তু আপনার নর্মালি হোয়াটসঅ্যাপ ব্যান হতে পারে। ওই সফটওয়্যার ইউজ করছেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সফটওয়্যার ইউজ না করলেই ব্যান হবে। আজকেই হয়েছে, আপনার নামও বলে দিচ্ছি, দাঁড়ান আমার কাছে লেখা কি অজয় কি এটা ওনার নাম, উনি আমাকে আজ আমাকে নাম্বার দিয়েছিলেন যে ওনার কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যান হয়েছে, আমাদের কিন্তু এখনো নেয়নি। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট আমরা পরবর্তী চলে আসছি স্নেহাশিস। স্নেহাশিস বাবু বলুন, স্নেহাশিস বাবু বলুন। আমি কথা বলছিলাম, আমি তুলে নিয়েছি হ্যান্ড রেস, আমি তো কথা বলছিলাম। ওকে ওকে ওকে, বলা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে চলে আসছি আমি সমরেশ বিশ্বাস। ওকে, আমি এটা স্টপ দাদা, শেয়ারিং করলাম। হ্যাঁ, সমরেশ বাবু বলুন। গুড ইভিনিং। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছি, বলুন। হ্যাঁ, বলছি আমি শুধু এই শিডিউল ব্রডকাস্টটা আরেকবার দেখতে চাইছি, কাইন্ডলি যদি আরেকটুখানি দেখে দেন। আমরা করতে শিডিউল যাচ্ছি এটা। ব্রডকাস্টটা আর একবার দেখাবো। ওকে ফাইন, শিডিউল ব্রডকাস্ট আমি আর একবার শেষে থাকুন, একটু শেষে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ফরিদ মল্লিক। গুড ইভিনিং। বুঝে আচ্ছা, বলছি আপনি যেটা বললেন যে ডিরেক্টলি লিংক পাঠানো যাবে না, তাহলে অটোমেশনের ক্ষেত্রে অটোমেশনের সাথে কি লিংক পাঠানো যাবে? কোনো জায়গাতেই লিংক পাঠানো যাবে না। লিংক আমি যদি দিই তাহলে ব্যান হওয়ার সম্ভাবনা হাই ফাই বাড়বে। লিংক দিতে গেলে কি আমাকে তাহলে ম্যানুয়ালি সেন্ড করতে হবে? ধরুন আমি ম্যানুয়ালি পাঠালে ব্যান করবে। মানে ধরুন আপনি মনে করছেন আমার সফটওয়্যার ইউজ করবেন না, আপনি ম্যানুয়ালি একটা মেসেজের মধ্যে ধরুন আমি লিংক লিখেছেন ম্যানুয়ালি, মানে কোনো সফটওয়্যার না কিন্তু, এইবার না লিখেছেন। না, তাহলে আপনারা তাহলে আমরা তো তাহলে তো জয়নিং লিংকও দেওয়া যাবে না, তাই ওটা এরকম না, বললেন। জয়েনিং লিংক আমি কোথায় দিচ্ছি? আমি তো গ্রুপে দিচ্ছি, কবার দিচ্ছি, একবার দিলাম তো। আমি যদি ওই জয়েনিং লিংকটা দেখা যাচ্ছে, আমি যদি ধরুন প্রত্যেকদিন আপনাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কাছে পাঠাচ্ছি, যে আমি আগে থেকে টাইমিং সেট করে রেখেছি, রেখে ধরুন আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কাছে জয়েনিং লিংকটা পাঠিয়ে দিলাম, ব্যাস, হয়ে গেল, আমার খবর হয়ে গেল। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি ধরুন এবার সেটা যদি তাহলে শিডিউল করে গ্রুপের ক্ষেত্রে যদি লিংক সিলেক্ট করা থাকে আগে থেকে, তাহলে সেটা কি অসুবিধা আছে, না সেটাও ব্যান হবে? না না, নির্দিষ্ট একটা একটা গ্রুপে গেলে কোনো সমস্যা নেই, কোনো রকম ব্যান হবে না। আচ্ছা, মানে একটা দুটোর ক্ষেত্রে অসুবিধা নেই, বাট মাল্টি হলে সেটা অসুবিধা হয়ে যাবে। এটা অসুবিধা, এটা আমি বলছি না, এটা হোয়াটসঅ্যাপ নিজে থেকে অলরেডি বলছে যে কোন রকম প্রমোশন যদি আপনি করেন, নর্মাল ধরুন আপনি সিআরএম এর গল্প ভুলে যান, সিআরএম এর চ্যাপ্টার পুরো বন্ধ,
আপনি নিজে ম্যানুয়ালি মেসেজ করছেন, একটা মেসেজ লিখেছেন যে আমি ফরিদ মল্লিক, আমার এই ওয়েবসাইটে সার্ভিসটা আছে, আপনি আমার এই লিঙ্কে গিয়ে ক্লিক করুন, এটা আমার হচ্ছে বায়ো, এখানে গিয়ে আপনি করতে পারবেন বলে আপনি ধরুন লিখেছেন, লিখে আপনি এখানে আমি লিঙ্ক ফিঙ্ক করেছি, দিয়ে আমি দিয়েছেন। আমাদের তো জুমে আমাদের ক্লাস করানো হয়, তো হুম। সেই ক্ষেত্রে আমাদের যে শনিবারে যে ক্লাসটা করাই আমরা হ্যাপি টু হেল্প, তো সেই ক্ষেত্রে আমরা সেই মেসেজ আমি একবারে আমার যত সার্ভে লিস্ট থেকে সবাইকে পাঠাই, তো অসুবিধা কিন্তু কতজনকে আমার এখন পর্যন্ত কতজনকে হয়নি। কতজনকে? মোটামুটি কিছু না হলেও 50-60 জনকে তো আমাকে একদিন পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। প্রথম কথা হচ্ছে যে এটা সংখ্যাটাও কম, প্রথম কথা, আর এটা আপনি রোজও করছেন না, মাঝে মধ্যে করছেন। হোয়াটসঅ্যাপের শনিবার করে ক্ষেত্রে আমাকে মানে সপ্তাহে একদিন বা বুঝতে একদিন পেরেছি, করতে হবে। এটা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সাসপিসিয়াস, মানে কখন এটা ব্যান করে দেবে কোনো কিছু বলার থাকে না। তো এটা এই ব্যাপারটা যতটা এড়িয়ে চলতে পারবেন ততটাই ভালো, কারণ এটা আমি বলছি না, এটা হোয়াটসঅ্যাপ নিজে বলছে। আমি যদি আপনাদেরকে আমি এটা শেয়ার করে দেন, করে আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি, দান করে আমি দেখাচ্ছি। এটা আমি বলছি না, এই কথা বলছে হোয়াটসঅ্যাপ, যে আপনার পার্সোনাল নাম্বার থেকে বলছি, কিন্তু কোনো সিআরএম এর গল্প আমি বলছি না এখানে, নো সিআরএম, আমি এখানে সিআরএম এর কথা কিছু বলিনি, পার্সোনাল মেসেজ। ধরুন আপনি লিখেছেন যে হোয়াটসঅ্যাপ ব্যান রিজন লিখলেন, যদি ব্যান রিজন লেখেন, এখানে তো অনেক রকমের কারণ আছে, থার্ড পার্টি অ্যাপটা বেশি ইউজ করতে বারণ করেছে। এখানে যে কথা লিখেছে দেখুন, ফরওয়ার্ডিং দ্য সেম মেসেজ টু মাল্টিপল কন্ট্যাক্ট। আপনি এটা বাদ দেন, কারণ এটা থেকে কি হয়েছে, এটা তো এআই জবাব দিচ্ছে। চলুন চলে যাই হোয়াটসঅ্যাপের কাছে। হোয়াটসঅ্যাপ কি বলছে চলুন দেখে আসি, হোয়াটসঅ্যাপের কাছে সরাসরি চলে যাই। এবং এটা হোয়াটসঅ্যাপের ইউআরএল, হ্যাঁ, যে ব্যান হওয়ার ইউআরএল হোয়াটসঅ্যাপ নিজে থেকে এখানে ভিডিও বানিয়ে রেখে দিয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে ব্যান হয় তার কারণে, যে হোয়াটসঅ্যাপ অ্যাবাউট ব্যান। এবারে যখন আমরা চলে যাবো এখানে ব্যানে, এই যে ব্যানে চলে গেলাম, এই যে বলছে গেট পারমিশন ফর ইওর কন্ট্যাক্ট বিফোর অ্যাড দেম আ গ্রুপ। কাউকে গ্রুপে আনার আগে অবশ্যই পারমিশন নিতে হবে, তা না হলে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যান করে দেবে। এই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ সিআরএম এর কথা আমি বলছি না, কিন্তু নো সিআরএম, এখানে আমি সিআরএম এর কোনো ভালো করে পারমিশন ক্লিয়ার করে না নিতে হবে মানেটা কি, মানে তা বলছি, আমি ক্লিয়ার করছি, মানে মাঝখানে কথা বলা দরকার নেই, আমি ক্লিয়ার করছি, চিন্তা নেই, আমি রিপিট করে ক্লিয়ার করে দিচ্ছি। বলছি যে এখানে কিন্তু পারমিশন নিতে হবে, মানে যা হচ্ছে যে কেউ যদি কাউকে, আমি সরাসরি গ্রুপ থেকে তো অ্যাড করানো যায়, অ্যাড অপশন রয়েছে গ্রুপের মধ্যে, আরেকটা কি হয়, লিঙ্ক শেয়ার করা যায়। আমি যদি ফরিদকে কোনো জায়গায় অ্যাড করাতে চাই, তাহলে আমি ফরিদকে লিঙ্কটা পাঠিয়ে দেবো পার্সোনালি, শুধু ফরিদকে লিঙ্কটা পাঠালাম, ফরিদ আবার আমার হোয়াটসঅ্যাপে তখন জয়েন করতে পারবে। সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক পাঠাই কি ইমেলের মাধ্যমে পাঠাই, যাদের মাজার, তারপরে ফরিদ জয়েন করুক, ঠিক আছে। কিন্তু আমি যদি ফরিদকে জয়েন করি, যেরকম বহুজন যদি আমার গ্রুপে জয়েন করা থাকি উইদাউট এনি পারমিশন, তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ব্যান হতে পারে। আবারও একটা কথা এখানে মাথায় বারবার ঢুকিয়ে দিচ্ছি, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ আমি যে সিআরএম ব্যবহার করছি তার জন্য বলছি না, নর্মাল ইউসেজের ক্ষেত্রে কিন্তু ব্যান হবে, এটা নর্মাল ইউসেজ। আচ্ছা, অনলি কমিউনিকেট উইথ ইউজার ইউ নো অ্যান্ড দোজ হু ইজ রিসিভ দ্য মেসেজ ফ্রম ইউ বলছে, তোমাদের যে মেসেজ পেয়েছে বা পাইনি এরকম, মানে যার সঙ্গে আগে আগে কমিউনিকেশন হয়নি এরকম কারোর সঙ্গে যদি মেসেজ করেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যান হবে, এই কথা কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে মুখে বলছে। এরপরে কি বলছে, ডোন্ট সেন্ড, বলছে কোন রকম প্রমোশনাল মেসেজ এখানে সেন্ড করা যাবে না, প্রমোশনাল মেসেজ, কোন রকম প্রমোশনাল মেসেজ সেন্ড করা যাবে না। তো আপনি লিঙ্ক পাঠাচ্ছেন মানে এক্সটার্নাল লিঙ্ক, মানে কিন্তু সেখানে সেটা কিন্তু প্রমোশনাল হিসাবেই সেটাকে ধরবে। এরপর তো আরো বিভিন্ন রকম রয়েছে, আমি আর কিছু দেখাচ্ছি না এখানে। তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, আর একটা যেটা জিজ্ঞাসা করছি, ধরুন আমি এর আগে বহুজনের সাথে কথা চ্যাট করেছি যাদের নাম্বার আগে সেভ ছিল, বাট কোনো কারণে মোবাইল রিসেট করার পরে ওই নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু চ্যাটে রয়েছে, ঠিক আছে, যেহেতু চ্যাট আমার সেভ ছিল চ্যাটে রয়েছে, নামগুলো মুছে গেছে। এবার তাদেরকে যদি আমি আবার এগেন মেসেজ করতে যাই, সিআরএম এর মাধ্যমে কি করা পসিবল না, বা ওই লিস্টটাকে কিভাবে তুলবো, মানে ধরুন প্রায় 200-300টা লিস্ট রয়েছে, সেই নাম্বারগুলো এক এক করে আমাকে লিখতে হবে, নাকি কোনোভাবে এটাকে তোলা পসিবল আছে? মানে মেসেজ তাদেরকে আগে করেছেন, তাদের নাম্বারটা সেভ নেই, তাই তো? মানে নাম দিয়ে সেভ নেই, নর্মালি হোয়াটসঅ্যাপে রয়েছে। নর্মালি হোয়াটসঅ্যাপে রয়েছে।
না, সেভ ওইভাবে আলাদা করে করতে গেলে এক এক করেই আমাকে সেভ করতে হবে। তা না হলে সেভ করার আর একটা অপশন হচ্ছে, এর জন্য সিআরএম এর কোনো হেল্পের ব্যাপার না, যে সেভ করার আর একটা আলাদা অপশন রয়েছে। সেটা হচ্ছে যে আমরা সেভ চাইলে করতে পারি কিভাবে, যতগুলো নাম্বার রয়েছে আমরা আহ এটাকে যদি ডাউনলোড করে নিই আলাদাভাবে এক্সেল এর মধ্যে, তারপর যদি তার পাশে আমরা নামগুলো লিখি, লিখে তাহলে আমাকে আলাদা আলাদা ভাবে সেভ করতে হলো। নামটা লেখার পর আমরা গুগলের কন্ট্যাক্টের মাধ্যমে যদি আমি আপলোড করে দিই তাহলে সমস্ত নাম একবারে আপলোড হয়ে যাবে। ইয়ে থেকে এক্সেল এর মাধ্যমে আরেকবার একটু রিপিট করো তো, আরেকবার একটু রিপিট করো কথাটা। মানে ধরুন আমার কাছে ধরুন রয়েছে যে 100 জনের নাম এবং নাম্বার রয়েছে আলাদাভাবে, আমি চাইছি 100 জনের নাম এবং নাম্বারটা লিখতে চাইছি, তো আমি সেভ ওইভাবে করতে চাইবো না। তার জন্য গুগলের একটা আলাদা গুগল কন্ট্যাক্ট রয়েছে, গুগল কন্ট্যাক্ট যদি আমি ক্লিক করি, করে ক্রিয়েট কন্ট্যাক্ট করলে সেখানে মাল্টিপল কন্ট্যাক্ট ক্রিয়েট করা যায়। সেটা করলেই কিন্তু আমরা একসঙ্গে বহু নাম্বার সেভ করতে পারি। আর নাম্বার সেভ করা মানে যে মেল আইডি আমি সেভ করছি সেই মেল আইডি যদি আমার ফোনে থাকে তাহলে কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপে চলে আসবে খুব সহজে। না না, আমি সেটা বলছি না, আমার কাছে ওটা মানে জিনিসটা গুগল কন্ট্যাক্টে নেই, মানে হোয়াটসঅ্যাপে রয়েছে। আমি গুগল কন্ট্যাক্টের কথা বললাম হচ্ছে যে আমি যদি ওই হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারগুলোকে আমি 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 আগে এক্সট্রাক্ট করে আমি হোয়াটসঅ্যাপ থেকে আমি এক্সেলে নিয়ে নেবো নাম্বারটা, নেওয়ার পরে এই কথাটা বললাম। আর তা না হলে সিঙ্গেল সিঙ্গেল সেভ করতে হবে, সিআরএম এর মাধ্যমে আলাদা করে করার কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। এরপরে চলে আসবো সন্দীপ সামন্ত। ও আচ্ছা, উনি নেই হয়তো, সমস্যা নেই। আমরা চলে আসবো হ্যাঁ স্যার, অনুপম। হ্যালো স্যার, হ্যাঁ, বলুন। বলছি ওই ইমেজ আর ভিডিও গুলো আমাদের মোবাইল থেকে নিয়ে আসতে পারবো? ল্যাপটপে যেগুলো আমরা ছাড়বো এগুলো মেসেজ হ্যাঁ, করার সময়, মোবাইলে যেগুলো আমাদের ইমেজ আছে ভিডিও আছে, এগুলো কি আমরা এখানে আনতে পারবো, নিয়ে আসতে পারবো? মোবাইলের ইমেজ বা ভিডিও এখানে অবশ্যই আনতে আপনার তো অটোমেটিক্যালি চলে, মানে আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপের মধ্যে থাকে তাহলে তো অবশ্যই অটোমেটিক চলে আসছে। আর যদি মনে করেন যে না মোবাইলের আপনার আপনার স্টোরেজে রয়েছে, তার জন্য আসার তো হ্যাঁ, আনার তো অন্য বিভিন্ন রকম অপশন রয়েছে। আপনি সরাসরি ডাটা কেবিল কানেক্ট করেও ট্রান্সফার করতে, এছাড়াও ট্রান্সফারের আরো অনেক রকম অপশন রয়েছে। ঠিক আছে, ওটা একটু একটা কিছু বলে রাখলে কালকে চেষ্টা করতাম। আপনি আপনি যোগাযোগ করবেন, আমি আপনাকে আলাদাভাবে দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক ওকে আছে, ফাইন, আমাদের থ্যাংক ওখানে ইউ। যাও। আচ্ছা, বই খালি জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি? বই খোলাতে একদম বই খোলার যে মোড়, ওই মোড়ে বই মোড়ে খোলাটাই আর আসলেই। কোথায় বলুন তারপরে? হ্যাঁ, বই খোলাটাই কোন জেলায়? আচ্ছা, বই খোলাটা কোন জায়গায়? এটা হচ্ছে আপনার উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। এটা হচ্ছে বনগা থেকে আসতে হবে আমাদের এখানে আসতে গেলে। আপনার বাড়ি কোথায়? বনগাঁর কাছাকাছি। আমার হাওড়ায়, অ্যাকচুয়ালি বাড়ি হুগলি, হুগলি শেষ বড়া মেদিনীপুরের গায়ে, থাকি আচ্ছা, হাওড়াতে, হুম। মানে বনগাঁর দিকে, তাহলে তাই তো? আপনাকে, আচ্ছা তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে বনগাঁতে আসতে হবে, বনগা থেকে তারপরে আপনাকে আসতে হবে বনগাঁ হচ্ছে পর্যন্ত ট্রেনে, তারপরে ওখানে, তারপরে তাই তো? তারপরে বাসে করে আসতে হবে, দত্তপুলিয়ার বাস ধরতে হবে, ধরে বইখোলাতে নামতে হবে ও, ঠিক মতিগঞ্জ বাস আছে। স্ট্যান্ড থেকে বাস ধরে। হুম। আসার সময় ফোন করে নেবেন, কতক্ষণ? বলে দেবো। হ্যাঁ, সে তো যাবোই, বলছি বনগাঁ থেকে কত দূর, বনগাঁ স্টেশন থেকে? বনগাঁ থেকে থেকে বাস এবং তার আগে টোটো মিলিয়ে মোটামুটি 1.5 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা। বাস, অনেকটা, অনেকটাই, ঠিক আছে। হুম, ওকে থ্যাংক ইউ, একদিন আসুন অফিসে কথা হবে। হ্যাঁ, অবশ্যই আসবো স্যার। হুম। একদম। এরপরে চলে আসছি অনুপম পড়িয়া। অনুপম বাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমি বলছি আমার কাছে যদি মানে সাপোজ মনে করুন 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস। তো আমি কি সেইটা হোয়াটসঅ্যাপ সিআরএম এর মাধ্যমে কেউ যদি আমার কাছে জানতে চায় যে কোন প্রোডাক্টটার কিরকম প্রাইস, সেটা কি আমি কোন স্যার কোশ্চেন অ্যান্সারের মধ্যে সেটা সেট করতে পারবো? সেট করতে অবশ্যই পারবেন, তার জন্য আপনাকে এখানে হচ্ছে একটু ট্রিক্স খাটাতে হবে, মানে এখানে একটু একটু আলাদা ভাবে যেতে হবে, মাথায় লাগাতে হবে যে আমি এখানে এমন কি কিওয়ার্ড রাখবো যে কাস্টমার যাতে সেই কিওয়ার্ডটা দেয়, কাস্টমারকে সেইভাবে সেই কিওয়ার্ডটা লেখার জন্য আমি বলবো। তো কাস্টমার সেই কিওয়ার্ড যদি লেখে তাহলে কিন্তু প্রাইসটা যাবে। তার জন্য তার আগের মেসেজটা সেইভাবে থাকবে যাতে ওই কাস্টমার লেখার সময় ওই মেসেজটা ওইভাবেই লিখবে।
যে সাপোজ কেউ হয়তো লিখলো আপনার যে যে নোকিয়া N73 প্রাইস, তাহলে আপনার এক্স্যাক্টলি ওই প্রাইসেই যাবে। এইভাবে কিওয়ার্ডের বেস করে এগুলো সেট করা রয়েছে। আচ্ছা, বলছি এটা কি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে নাকি? সেট আলাদা আলাদা মানে সেট করতে হবে, অটোমেশনটা এটা প্রত্যেকটা আলাদা আলাদা অটোমেশন আলাদা ক্রিয়েট আলাদা, করতে হ্যাঁ আলাদা আলাদা অটোমেশন সেট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাসটা করতে করতে আরেকটা কিছু কোশ্চেন মাথায় এসেছিল কিন্তু এই মুহূর্তে তো সেটা ভুলে গেছি। আজ অসুবিধা দুটোর নেই, মধ্যে যদি মনে পড়ে ফোন করবেন, জানাবেন। আচ্ছা আচ্ছা। ওকে, নেক্সট চলে আসবো আমরা হচ্ছে বরিশুল.com, বারসুল.com। দীপক বাবু কাইন্ডলি আপনার মাইকটা একটু মিউট করবেন। হ্যাঁ দাদা, বারসুল.com। আমি রবিউল ইসলাম, মানে বর্ষিল.com ইমেল থেকে ঢুকেছে বলে এটা বর্ষিল.com দেখা যাচ্ছে। আমি রবিউল ইসলাম বলছি, বলুন হ্যাঁ, বলুন। বর্ধমান থেকে। ওই আমার সফটওয়্যারটা মানে সিআরএম সফটওয়্যারটা ইনস্টল করেছিলেন নবীন বাবু সম্ভবত। তো বাঁকুড়ায় বাড়ি না তো নাকি? হ্যাঁ, নবীন বাবু সম্ভবত ইনস্টল করেছিলেন। তো আমি দেখছি যে অ্যাক্টিভেশন কি চাইছে, আমি অ্যাক্টিভেশন কি ছেলে আপনার অ্যাক্টিভ হয়নি? অ্যাক্টিভ হয়নি, তার মানে অ্যাক্টিভ প্রথম তখন আপনি করে আমাকে দিয়েছিলাম। পার্সোনালি মেসেজ করুন, পার্সোনালি মেসেজ করুন। আসলে মেসেজ কয়েকবার করেছি, ওই জন্য আমি রেসপন্স না পাওয়ার জন্য আমি এখানে বলছি আর কি। পার্সোনালি মেসেজ করেছেন? কি আপনার ফোন নাম্বার কি? 7864983620 78649 498। আমি রেগুলার ক্লাস করি, আমার ছেলে আপনাদের 78649 8 498 3620। 3620। দেখুন গ্রাফিক্স আমার ছেলে আপনাদের ওখানে ক্লাস করছে। রবিউল ইসলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি আপনার সাথে আপনি আমাকে ক্লাসের পরে 11টা নাগাদ কল করুন, আমি দেখে নিচ্ছি। এরকম না, ঠিক আছে? যে কোনো মেশিন থেকে কি ওটা আমি যদি আমার ইমেল দিয়ে সিঙ্ক করা থাকে না না, তাহলে নির্দিষ্ট মেশিনেই করা যাবে, সমস্ত মেশিনে হবে না। আপনি যে মেশিনে অ্যাক্টিভ করাতে চাইবেন সেই মেশিনে এবার অ্যাক্টিভ আমার করে যে দেওয়ার পরে মেশিনে কাজ হবে। অ্যাক্টিভ করা ছিল সেটা আমার সেন্টারে, সেখান থেকে তো আমি চলে এলাম বাড়ি এবারে। না, হবে না, হবে না। তাহলে দিনের বেলায় করতে হবে। হুম, আপনি আমাকে তাহলে দিনের বেলা তাহলে একবার ফোন করে নেবেন। আপনি আমার নাম্বারটা আছে আপনার কাছে? হুম আপনি হুম হুম, মেসেজ না, সরাসরি ফোন করবেন আমাকে একবার। ঠিক আছে, +918961230419 এই নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে। ওকে ফাইন, নেক্সট আমরা চলে আসছি। পরবর্তী হচ্ছে কে রয়েছেন? দীপক বাবু, দীপক রঞ্জন দাস। হ্যালো, গুড ইভিনিং। খুবই গুড ইভিনিং। সুন্দর লাগছে, একদম অতক্ষণ ধরে আপনি এক নাগাড়ে বলে বোঝাচ্ছেন আমাদের। তো আমার আমার অসুবিধাটা হচ্ছে, গতকাল আমি ওই সফটওয়্যারটা ইনস্টল করেছি, আপনারা ওই অনেক রাত্রি পর্যন্ত ইনস্টল আমাকে করে দিয়েছেন, কিন্তু ভালোই লাগলো, বেশ মনটাও ভালো ছিল। আজকে সকালবেলাও কাজ করলাম, কিন্তু এই ক্লাসের আগে আমি ল্যাপটপটা বন্ধ ছিল, ওপেন করে আমি আর বুঝতে পারছি না, মানে ওপেনও হচ্ছে না ওটা। তো এটা কি ওপেন করার অন্য অসুবিধা কোনো নেই, দেখুন পদ্ধতি আছে? টেকনিক্যাল যে কোনো রকম ইস্যু হতেই পারে। আপনি হুম। যোগাযোগ করুন, আপনি ক্লাসের পর আমাকে ফোন করুন, আমি দেখে নেবো। টেকনিক্যাল ইস্যু তো এটা হতেই পারে। ওপেনিং এর পদ্ধতি কি ওই ইয়ে করে স্ক্যান করে ওই রকমই তো ওয়েব দিয়ে? হ্যাঁ, ওই রকমই ওপেনিং পদ্ধতি, ওই রকমই। তাও যদি অসুবিধা হয় আমি একবার দেখিয়ে দেবো আপনাকে, সমস্যা কি আছে, কিভাবে ওপেন করতে হবে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, হঠাৎ উড়ে গেল কেন বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আচ্ছা, যোগাযোগ করবো। সমস্যা নেই, প্রবলেম হতেই পারে, দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে, নেক্সট আমরা ধন্যবাদ। চলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে আসছি বুলান দাস। বুলান দাস, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, আমাদের যে আমার একটা অনলাইন ক্লাস হয় প্রত্যেক দিন, তাহলে কি স্যার আমি কোনোভাবে লিঙ্ক পাঠাতে পারবো না? ক্লাসের লিংক পাঠাতে পারবেন, আপনি ক্লাসের লিংক যদি গ্রুপে দেন তাতে কোনো হুম অসুবিধা নেই। কিন্তু সিঙ্গেল মানে ধরুন ক্লাসের লিঙ্কটা আপনি এখন ক্লাস করাবেন, তার লিঙ্কটা যদি আপনি 100 জনকে যদি পাঠান, প্রথম হুম কথা, এটা প্র্যাকটিক্যালিও ঠিক না। কারণ কি না, প্রথম জনকে যখন পাঠাবেন লিঙ্ক, তার থেকে তো 100 জনকে পাঠাতে গেলে তার থেকে তো কতক্ষণ বাদে গিয়ে 100 নাম্বার জন পাবে, সেটা তো নর্মালি সম্ভব না। লিঙ্কটা তো হুম। আমরা সরাসরি গ্রুপে দিই, তো সরাসরি গ্রুপে দিলে কোনো সমস্যা নেই, সে জানি, তাতে কোনো অসুবিধা নেই।
কারণ স্যার আমি আগে ব্রডকাস্টে প্রায় 2 বছর ধরে পাঠাচ্ছি, মানে ব্রডকাস্টে পাঠাতাম। অনেকে তো যারা নাম্বার সেভ করেন তারা তো পাবে না, আর এইখানে কি সবাই পাবে। আহ, আমি 2 বছর ধরে পাঠাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। এখানে কি হতে পারে মনে হয়? দেখুন, আপনার ভাগ্য খুব ভালো, অসুবিধা হচ্ছে না, এটা খুব ভালো ব্যাপার। বাট আমার চেনাশোনা বহু জনেরই আছে প্রবলেম হয়। আমি সেফ ব্যবহারটা দেখিয়ে দিলাম, মানে কিভাবে ব্যবহার করলে অসুবিধা না হতে পারে। এবার হবেই আমি তো বলতে পারি না, আমি দেখিয়ে দিলাম কিভাবে ব্যবহার করলে অসুবিধা হবে না। আপনার ভাগ্য খুব ভালো, আপনি 2 বছর ধরে ব্যবহার করছেন, আপনার অসুবিধা হচ্ছে না, এটা বাবা আপনার ভাগ্য ভালো। আচ্ছা আচ্ছা। আমি সেফ ইউজেস দেখালাম যে এইভাবে করলে সেফ থাকতে পারবেন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। ফাইন। আর কিছু বলার আছে? না স্যার, এটুকুই স্যার। ওকে, ওটাই, থ্যাংক ওটার ইউ। জন্যই স্যার নেক্সট। ক্লাসটা করেছিলাম স্যার, মনটা একটু খারাপ হয়ে গেল স্যার। মন খারাপ হয়ে গেল কেন? অ্যাকচুয়ালি স্যার ওইটাই আমার কাজ আর কি, লিঙ্কটা প্রোভাইড করাটা প্রত্যেকদিনের লিঙ্ক কাজটা ছিল প্রোভাইড আমার। করাটা আপনার কাজ। ওকে, বুঝলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে আহ দেবাশিস বাবু, দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি যে একটা পয়েন্ট যেটা ছিল যে মেসেজ ডিলে টাইমিং 10 সেকেন্ডের নিচে রাখবো না, একটু যদি আমাকে কাইন্ডলি আরেকবার বলে দেওয়া যায়। মেসেজ 10 সেকেন্ড ডিলে যে টাইমিংটা না, ওটা হ্যাঁ, 10 সেকেন্ডের নিচে রাখবো না। যখন আমরা মেসেজ টেমপ্লেটটা করছি তার নিচেই দেখবেন মেসেজ ডিলে অপশন আসছে, ওটা হ্যাঁ, 10 থেকে 20 সেকেন্ড রাখবেন। ওটা 10 সেকেন্ডের নিচে কেউ 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড এই সমস্ত রাখবেন না। আচ্ছা ঠিক আছে। এই একটা, আর আরেকটা স্যার, আমি আপনাকে পার্সোনালি মেসেজটা করেছি, ওই যেটা সফটওয়্যারটা রান করছে না আমার উইন্ডোজ 7 বুঝতে আছে, পেরেছি। আপনাকে হ্যাঁ, বলেছিলাম না? এরকম টোটাল আমার কাছে, আমার জানা মতো এখনো পর্যন্ত 4-5 জনের মনে হয় হয়েছে, সম্ভবত 5 জন, 5 থেকে 6 জনের হয়েছে। তো যে 5-6 জনের মধ্যে হয়েছে তাদেরকে আমি চিন্তা নেই, আলাদাভাবে আমি ডেভেলপার টিমকে বলেছি অলরেডি। অ্যাকচুয়ালি মানে আমাদের তো বিভিন্ন রকমের ক্লাস চলছে। যেমন ধরুন আমাদের ওদিকে ফেসবুকেরও আমাদের ফ্রিতে, আমাদের টোটালি ফ্রিতে সবকিছু ক্লাস চলে। তো ফেসবুকে চলছে, এখন এখানে যেমন আসিফ রয়েছে, আসিফ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্লাস দেখাচ্ছে। তো বহু ক্লাসের মাঝখানে কি হচ্ছে, ফাইনালি আমাদের এই সাপোর্টের ব্যাপারটা খুব ভালোই চাপ আছে। এবারে দীপেন্দ্র বাবু ওই সমস্ত দিকে সাপোর্টের মধ্যে রয়েছে, যার জন্য আমাদের ডেভেলপমেন্ট টিম এখন আপাতত একটু ব্যস্ততার জন্য একটু সময় লাগছে আমাদের। ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, আপনাদের সুবিধা মতো আমাকে একটু কাইন্ডলি করে কনফার্ম দেবো, করে করে দেবো, দেবেন। চিন্তা নেই, চিন্তা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সুদীপ বাবু আপনার, এই সন্দীপ বাবু আপনার মাইকটা কাইন্ডলি মিউট করবেন। ওকে, ফাইন। এরপরে চলে আসবো আমরা আসিফ আলী। স্যার বলুন। হ্যাঁ স্যার, তো দেখছি এ তো পুরো খাজানা, তো দারুণ জিনিস। তো মেন যে আমার দুটো কোয়েশ্চেন, আমার যেটা হয় অ্যাকচুয়ালি আমি যখন 300টা SMS সেন্ড করব তখন আমার ডিসপ্লেটা 50 মিনিট কন্টিনিউ ওই লাইটটা অন থাকতে হয়। আমার অন্যান্য যে সমস্ত এই ধরনের সিআরএম আমি ব্যবহার করেছি, অ্যাকচুয়ালি আমার স্কুলের প্রচুর মেসেজ করতে হয়। তো আমাকে প্রায় এখন পর্যন্ত আমি লাস্ট 5 বছরে 100বারেরও বেশি আমার ব্লক হয়েছে। তো ব্লক নিয়ে আমি আর ভাবি না, তো ওটা আমি রিকভার করে নিতে শিখে গেছি, এখনো পর্যন্ত রিকভার হয়েছে। তো মেন ব্যাপার হচ্ছে 50 মিনিট আমার ডিসপ্লেটা লাইট অন থাকতে হয়। তো ওটা কি এখানেও প্রযোজ্য না? আমার কম্পিউটার যদি লাইটটা চলে যায়, মানে আমি যদি অনেকক্ষণ সিস্টেমে 10 মিনিট না নাড়াচাড়া করি তাহলে লাইট চলে যায়, তো সেক্ষেত্রে আমার মেসেজ যাওয়াটা পুরোপুরি স্টপ হয়ে যায়। তাছাড়া আমি যদি অন্য কোনো ট্যাবে গিয়ে অন্য কোনো কাজ করতে থাকি সেখানে দেখা যায় আমার মেসেজটা স্টপ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানের সিস্টেমটা কি? না, এখানে যদি আমরা অন্য কোনো ট্যাবে কাজ করি সেক্ষেত্রে আমার মেসেজ বন্ধ হবে না। কিন্তু আচ্ছা যদি আমরা ওই কোনো কারণে ডিসপ্লে টাইমটা যদি আমার কমানো থাকে এবং ডিসপ্লে টাইম যদি বন্ধ হয়ে যায়, তাহলে কম্পিউটার চলে যায় স্লিপ মোডে। তো স্লিপ মোডে যখন চলে যাচ্ছে তখন অবশ্যই আমার ক্ষেত্রে বা ল্যাপটপ স্লিপ মোডে চলে গেলে অবশ্যই আর মেসেজ যাবে না, তখন সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, অন্য ট্যাবে কাজ করলে আমার মেসেজ যাবে? অন্য ট্যাবে কাজ করলে মেসেজ যাবে, কোনো সমস্যা নেই, অন্য ট্যাব নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস আমার যেটা জানার ছিল যে এখানে মানে বাটন, মানে আমাদের যে সমস্ত সিআরএম গুলো ব্যবহার করেছি নিচে বাটন থাকে, সেটা আপনারা হয়তো এক্সট্রা ফিচার্স আগামীতে আসবো। এবার ডিলেট যে অপশনটা থাকে এখানে একটা থাকে যে নর্মালি প্রত্যেকটা মেসেজের সঙ্গে একটা মেসেজের সঙ্গে আরেকটা মেসেজের
কতটা ডিফারেন্স থাকবে। আর একটা ডিলে থাকে যেটা একটা বাল্ক মানে এতগুলোর পরে আর একটা লং টাইমের একটা ডিলে থাকে। সাপোজ আমার কি হয়, ওই ব্যাচ ডিলে যেটা হয় 20টা SMS পর আমি 2 মিনিট রেস্ট দেবো, এইরকম সিস্টেম একটা থাকে। তো সেই জিনিসটা কি আমাদের এখানে আছে? না না না, বাল্কে ওই রকম ভাবে আমাদের ওই রেস্ট দেওয়ার ওই রকমটা নেই আমাদের এখানে। আচ্ছা, তো ওই রেস্ট দেওয়ার যে সিস্টেমটা আছে ওটা যদি আমাদের বিল্ড হয় খুব উপকার হবে। কারণ আমি 300টা না, আমার যে অন্যান্য সিস্টেম আমি মোটামুটি 1000 পর্যন্ত পার ডে মেসেজ করেছি, এরও বেশি করেছি, কিন্তু ওখানের ওই ফিচারসটা খুব সুন্দর যে একটা আমি তো 10 সেকেন্ডের ডিলে দিলাম, 10 সেকেন্ড ডিলে দেওয়ার পর একটা ব্যাচ ডিলে দেওয়া যায়। মানে আমার অ্যাপ্রক্স আমি 30টা মেসেজ দিলাম বা 20টা মেসেজ দিলাম, তারপরে আমি একটা লং টাইম 2 মিনিট 3 মিনিট ডিলে দিলাম। তাহলে কি হলো, আমার ওই জায়গাটায় রিফ্রেশ হওয়ার সময় পেয়ে যাচ্ছে, আমার মানে ব্লকের সম্ভাবনাটা একদম জিরো হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমার 1000+ আমার মেসেজ পাঠাতে কোনো সমস্যাই হয় না। তো ওই জিনিসটা ছাড়া বাদ বাকি এক্সট্রা যে জিনিসগুলো দেখলাম দারুণ জিনিস, অনেক নতুনত্ব জিনিস পেলাম এর মধ্যে। তো ওটা যদি থাকতো তো মনে হয় আমরা আরো বেশি 300 থেকে সংখ্যা আরো বেশি পাঠাতে পারতাম। আমি সত্যি একদম যদি ফ্র্যাঙ্কলি বলতে হয় তাহলে হচ্ছে যে আমি এখান থেকে মেসেজ করেছি হচ্ছে একদিনে 1600 মেসেজ করেছি। আমার হোয়াটসঅ্যাপ কিন্তু ব্লক হয়নি, কিন্তু ব্লক আমি হবার অনেকগুলো আমি চান্সেস থাকে স্যার। আমার যেটা আমি লক্ষ্য করেছি, ধরেন আমি যদি একাধিক মেসেজ পাঠালাম 1000 লোককে, সাপোজ 1000 লোকের মধ্যে আমার ম্যাক্সিমামই আনসিন রয়ে গেল, তখন কিন্তু আমার মেসেজটা স্প্যামে ঢুকে যাবে, গিয়ে আমার ব্লকেজ চলে আসবে। আমি যখন ব্লকেজের মেল দেবে তখন দেখা যাবে অনেকগুলো মেসেজ ফোনে ঢুকেছে, যে কোনো ফোন নাম্বারে হয়তো হোয়াটসঅ্যাপও নেই এরকম নাম্বারেও আমার মেসেজ গেছে। তখন যখন ওই সিস্টেমটা আছে তখনই আমার বেশিরভাগ ব্লক হয়েছে। মানে আমার যে সিআরএমটা আমি বর্তমানে ব্যবহার করছি, মানে এরকমই একটা থার্ড পার্টি মানে মান্থলি সাবস্ক্রিপশনে নেওয়া, তারপরে আমাকে স্যারও একটা দিয়েছিলেন থার্ড পার্টি। তো সেগুলো তো সেম প্রবলেম, মানে আমার ওই লিঙ্ক গেলে তো ব্লক হবেই, বাট এই ধরনের সংখ্যাটা যখনই বাড়তে যায় তখনই ব্লক হয়ে যায়। বুঝলাম। তো এইটার জন্যই যে আমাদের এখনো পর্যন্ত যদি আর নতুন কিছু চেঞ্জেস যদি আনা যায়, দেখা যাক, সেগুলো তো এই যে আলোচনা সাপেক্ষ নতুন চেঞ্জেস গুলো। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই ব্যাচের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, তাহলে 300 সংখ্যাটা ইজিলি আমরা ইনস্ট্যান্ট 500 করতে পারবো। আমার স্যার এটুকুনি বলার ছিল আর কি। তো আমি নিজে যখনই SMS একদম ওকে ওকে। আচ্ছা, সবাই এখানে যারা এই 31 জন আছেন একটা ব্যাপার জেনে রাখুন, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের টিচার হচ্ছে আসিফ আলী। তো আসিফ কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু শেখাচ্ছে আমাদের, টোটালি ফ্রিতে আমাদের সমস্ত কিছু শেখানো হয় বিশ্বাস কোম্পানিতে। তো আসিফ কিন্তু সেখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে আজকের মতন, আর তো কারো কোনো প্রশ্ন নেই, কিছু জানার নেই। কালকের ক্লাস কেউ মিস করবেন না, কাল কিন্তু একদম নতুন একটা ধামাকাদার জিনিস হতে চলেছে। অটোমেশন নিয়ে আপনাকে কাল একবার ফোন করতে পারে, হ্যাঁ করুন, অসুবিধা নেই।